হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল স্টাইল বাংলা কিবোর্ড শর্টকাটস কমন অ্যাকশনস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর কমন অ্যাকশনস কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলে আমাদের গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের কাজটা করবো। তো ধরো আমি এখানে একটা আমাদের প্রেজেন্টেশন ওপেন করি। ব্যাস ওপেন করার পর আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এখন কিন্তু আমাদের এখানে প্রেজেন্টেশনটা আমাদের 8টা স্লাইড আছে। তো এখন আমাদের এই প্রেজেন্টেশনগুলোর মধ্যে এখন আমাদের বিষয়টা করবো। দেখো আমাদের প্রেজেন্টেশনটা কেমন। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে আমাদের প্রথম শর্টকাট কিটা দেখি। তো এখন এখানে আসলে প্রথম আমাদের এখান থেকে শর্টকাট কি দেওয়া আছে, কি আমাদের কন্ট্রোল এম। এর আগে আমি তোমাদের একটা বিষয় বলে রাখি যে আমরা আমাদের যে শর্টকাট কি বিষয়গুলো আমি এখান থেকে এক জায়গা থেকে কষ্ট করে এনে তারপর আমরা এখান থেকে তোমাদের কাজটা দেখাচ্ছি। কিন্তু তোমরা যখন কাজটা করবে তখন তোমরা কিভাবে কাজটা করবে, তাই তখন আমি আমার এখান থেকে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই শর্টকাট কি এই ফাইলটার লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে কাজটা করতে পারো। তো এখন আমাদের তো এখান থেকে আমরা বিষয়টা যে করবো, তো সেই ক্ষেত্রে আমাদের এদেরও নিউ স্লাইড কন্ট্রোল এম। তো এখন আমাদের এখানে আজকে আমাদের কমন অ্যাকশনের বিষয়টা বলছি তোমাদের শেয়ার করবো। তো এখন আমাদের নিউ স্লাইডের কাজটা আমাদের করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এম। আর আমাদের এখানে ডুপ্লিকেট স্লাইডের জন্য কন্ট্রোল ডি। তো আমি দেখি এই দুইটা শর্টকাট। তো এখন আমি যদি এখানে আসি, তা আসলে ধরো আমাদের আমাদের এখান থেকে শর্টকাট আমাদের আছে। তা আমাদের ধরো এখন বর্তমানে আমি এই স্লাইডটায় আছি। তো এখন এই স্লাইডটা আমাদের থাকাখানি অবস্থায় এখন আমরা আরেকটা আমাদের ধরো এই স্লাইড আমরা ক্লাস করলাম। এখন এই স্লাইডে কাজ করতে আর আমাদের ভালো লাগছে না। এখন আমরা কি করব, নতুন একটা স্লাইড নিব। তো সেটা আমরা কিভাবে নিব, আমরা তো নতুন স্লাইড সাধারণত এই যে এখানে ক্লিক করলে পেয়ে যাই। কিন্তু আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করি, তাহলেও কিন্তু আমরা নতুন স্লাইড নিয়ে এই কাজ করতে পারি। ব্যাস এদের আমরা এখান থেকে কাজ করলাম, তারপর আমি ডিলিট করে দিলাম। ব্যাস এরা কিন্তু আমি দেখলাম যে কিভাবে আমরা নতুন স্লাইড নিয়ে কাজ করতে পারি। কন্ট্রোল এম দিয়ে কিন্তু আমরা নতুন স্লাইড নিতে পারি। তারপর আমরা আমাদের ডুপ্লিকেট কি এর কাজ করে। তো এখন ডুপ্লিকেট কিসের কাজ করে, আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এই স্লাইডটা আরেকটা আমরা ডুপ্লিকেট করবো, মানে এই স্লাইডটা আমরা আসি না, এই স্লাইডটার মতো আমাদের আরেকটা মানে ডুপ্লিকেটটা অনেকটা আমাদের কপির মতো। আমাদের এই স্লাইডে আমাদের এটাও থাকবে, আবার এটার পর আমাদের এটার মতোই আরেকটা স্লাইড আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে চলে আসবে। সেই ক্ষেত্রে কন্ট্রোল ডি প্রেস করলে এদের ডুপ্লিকেট হয়ে গেল, এদের দুইটা স্লাইড, এই যে এটা একটা এটা একটা। ব্যাস আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই স্লাইডগুলো এই ডুপ্লিকেটের বিষয়টা। তারপর আমরা এখান থেকে এই দুইটা অপশন দেখলাম। তারপর কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, তো এই দুইটা কি কাজ করে, আনডো আর রেডো। তো এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা আমাদের এই রেডের বিষয়টা এই যে কন্ট্রোল শিফট জেড দিয়ে আমরা করতে পারি। তো আমি তোমাদের বিষয়গুলো দেখাই। তো এখন আমাদের ধরো আমি যদি উপর দিকে আসি, এই ধরো আমাদের এই যে আমাদের আন্ডো রেডো। তো আন্ডো আমাদের দেখি, আমরা যদি এখানে আসি, তো আন্ডো কিসের ক্ষেত্রে করতে যায়, ধরো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা ধরো আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমাদের মনে হচ্ছে যে না, এই পিকচারটা আমাদের খুব প্রয়োজন ছিল। তা আমি যদি এখন আমাদের এখান থেকে আমরা এটা আবার আনবো কিভাবে, এখন আবার কিন্তু আমাদের কষ্ট করে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে না এনে এত সময় নষ্ট না করে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি কিবোর্ড থেকে, তা আন্ডো হয়ে পিকচারটা আবার চলে আসলাম। এটা হচ্ছে আন্ডোর বিষয়টা। তারপর আবার আনার পরে মনে হচ্ছে যে না, আসলে আমাদের কাজটা এই পিকচারটা প্রয়োজন না। তো আমি যদি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি, রেড হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিলে আন্ডো। আবার ওয়াইয়ের কাজটা কন্ট্রোল শিফট জেড। আমি এই যে এখানে আন্ডো করছি না, এখন আমি যদি কন্ট্রোল শিফট জেড প্রেস করি কিবোর্ড থেকে, এদের আবার রেড হয়ে গেল। আবার আমাদের কন্ট্রোল জেড প্রেস করলে আবার চলে আসছে। ব্যাস মানে এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমি যদি তোমাদের পিকচারের ক্ষেত্রে দেখালাম। এভাবে তোমাদের যদি কোনো লেখার ক্ষেত্রে ধরো এই লেখাগুলোর ক্ষেত্রে আমি ধরো এই যে লেখাটা এই বিডি লেখাটা ধরো আমি ডিলিট করে দেই, বা এটা আমি ধরো অন্য একটা দেখাই তোমাদের। ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, এই আমাদের হাউ আর ইউ। তো হাউ আর ইউ থেকে হাউটা ধরো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন ধরো আমাদের হাউটা যে আমরা ডিলিট করলাম, এখন মনে হচ্ছে লেখাটা আমাদের আসলে প্রয়োজন ছিল। তো এখন আমাদের যদি আমাদের আবার কষ্ট করে না লিখে, তো আমি তো এতটুকু লেখা ডিলিট করছি। তো তোমরা যখন তোমাদের অনেক বড় বড় লেখা থাকবে, তখন তোমরা এভাবে কষ্ট করে না লিখে আমি যদি কন্ট্রোল জে দিয়ে আন্ডো প্রেস করে আন্ডো, আমি আবার কন্ট্রোল ওয়াই দিলে
রেডও। তারপর আমাদের এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আন্ডার করার পর আমাদের যদি মনে হয় যে প্রয়োজন না, তাহলে চাইলে কন্ট্রোল আমাদের এখান থেকে শিফট জেড প্রেস করলেও আমাদের আবার সেম রেডের কাজটাই করবে। প্রেস কন্ট্রোল জেড দিয়ে তার আবার আমরা আন্ডার করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল জেড আর আমাদের কন্ট্রোল বাই আন্ডার রেডের বিষয়টা কাজ করে যেটা। ব্যাস এখন আবার আমি ধর উপর দিকে আসি। ব্যাস আসার পরে তো এই বিষয় দেখার পর এরপর আবার ধর আমি এখানে আসি। আসার পরে এরপর আমাদের এখানে দেওয়া আছে কি, এই আন্ডার রেডের পর দেওয়া আছে আমাদের এখান থেকে, এটাও তো আমরা দেখলাম। এখন আমাদের কাট কপি পেস্ট, আমরা কন্ট্রোল সি আর আমাদের এখান থেকে কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি। তো এখন আমাদের কন্ট্রোল সি দিয়ে কি কাজ করে, কপি হয়, আর কন্ট্রোল এক্স দিয়ে কি কাজ করে, কাট, আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো কাট কপি আর পেস্ট কিন্তু আমাদের এখান থেকে অনেকটা মিল আছে। তো কাট দিলে কি কাজ করে, মানে কাট হচ্ছে যে আমাদের কাট কপি সেমই, খালি কাট হচ্ছে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে যাওয়া, আর কপি হচ্ছে যে জায়গা থেকে কপি করবো সেখানেও থাকবে, আবার যে জায়গায় নিয়ে যাব সেখানেও থাকবে, মানে ডুপ্লিকেটের মতো অনেকটা। তারপর আমরা আমাদের এখান থেকে পেস্ট দিলে, মানে আমরা কাট কপি করার পরে তারপর আমরা আমাদের পেস্ট করতে পারি। কেমন আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিই। তো আমি ধরো এই পিকচারটা সিলেক্ট করলাম। এখন ধরো আমরা এই পিকচারটা আমি ধরো এখন প্রথমে ধরো আমরা কপি করে দেখি, এই পিকচারটা কপি করবো। তো এখন এটা সিলেক্ট করে আমি ধরো কন্ট্রোল আমাদের কন্ট্রোল সি প্রেস করলে কিন্তু বিষয়টা কপি হয়ে গেল। এখন কপি হয়ে এটা আমরা কোন জায়গায় নিয়ে পেস্ট করবো, ধরো আমি এখান থেকে এখানে নিয়ে ধরো পেস্ট করবো। এখন আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, এই ধরো পিকচারটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। ব্যাস তারপর আবার আমি ধরো এটা দেখলাম, দেখার পরে তারপর আমি যদি আমরা কোনো পিকচার বা কোনো লেখা যদি আমরা কপি করে, ধরো কোনো লেখা আমি ধরো কপি করলাম, আমি সিলেক্ট করে এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন এখানে আমরা পেস্ট করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট হয়ে গেল। সেম কাটার ক্ষেত্রেও কোনো লেখা সিলেক্ট করে আমি ধরো কন্ট্রোল এক্স দিলাম, এখান থেকে কেটে ধরো আমরা কন্ট্রোল বি দিয়ে এদিকে পেস্ট করলাম, এখান থেকে কেটে কিন্তু এই জায়গায় চলে আসছিল। তো এখন আমি সেম পিকচারের ক্ষেত্রে আমি যদি দেখতে চাই, এই পিকচারটা আমি এখানে কাটবো, তো কন্ট্রোল এক্স দিয়ে কাটার পর আমি ধরো এই জায়গায় নিয়ে আসবো, তো এখানে আসার পর কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা আমাদের এখান থেকে, এটা হচ্ছে কাট কপি পেস্টের বিষয়টা। তারপর আমি আবার এখানে আসি, এই যে আমাদের আবার এখানে আসি। ব্যাস আসার পরে তারপর দেওয়া আছে অল্টার, আমাদের কন্ট্রোল অল্টার সি দিলে কি কাজ করে, কপি ফরম্যাটিং অফ দ্য সিলেক্টেড শেপ অথবা টেক্সট। তারপর আমরা কন্ট্রোল অল্টার ভি দিলে কি কাজ করে, আমাদের পেস্ট হবে ফরম্যাটিংটা আমাদের কোনো টেক্সটে অথবা শেপসের উপর। বাস এটা আমাদের কি কাজ করে, তা আমাদের কন্ট্রোল অল্টার সি। তাই আমি ধরো উপর দিকে আসি, কন্ট্রোল অল্টার সি দিলে কি কাজ করে, আমি ধরো এখান থেকে ধরো এদিকে আসার পর ধরো একটা আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ধরো আমি কন্ট্রোল এম দিয়ে যেটা বলছি একটা আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিলাম। তো এই লেখাটা আমি ধরো ডিলিট করে দিলাম, এই টেক্সট বক্সটা। এখন এই টেক্সট বক্সটা ধরো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এটার মধ্যে ধরো আমি এখানটা আমাদের ধরো লেখা লিখি। তো আমরা কি লিখলাম, আমাদের ধরো এখান থেকে আমরা এদের কি চলে আসছে, আমি যদি এখান থেকে আমাদের এখানে আমরা এদিকে কি লিখি, ধরো আমি লিখলাম আমাদের ইচ্ছে, আমি ধরো আমার নামটাই লিখি। এদের এটা কি চলে আসছে, আমি একটু ওয়েট করি, আমি ধর এখানে ক্লিক করি। ব্যাস এটা ধর এখানে কি চলে আসছে, আমি যেখানে আসি, ব্যাস এদের এটা আমাদের চলে আসছিল কোথা থেকে জানি। ব্যাস তারপর আমি ধরো এখানে আমরা আমাদের কি লিখতে নিয়েছিলাম, আমাদের নামটা লিখতে নিয়েছিলাম। তো আমি ধরো আমার নামটা এভাবে আমি যখন লিখলাম, লেখার পরে নামটা সিলেক্ট করে এটা ধরো আমি বোল্ড করলাম, ইটালি করলাম, আন্ডারলাইন করলাম। ব্যাস আমি যদি সিলেক্ট করি, এদের এখানে বোল্ড ইটালি, তারপর আন্ডারলাইন করলাম, তারপর লেখার সাইজটা তো একটু বড় করলাম। ব্যাস বড় করার পরে তারপর আবার আমি ধর কি করলাম, এই লেখাটা আমাদের ধরো একটু আমাদের কি করি, একটা কালার দিই ধরো এই লেখাটার। ধরো এখান থেকে আসার পরে টেক্সট কালার, এটা আমি ধরো এই কালার দিলাম। ব্যাস এভাবে ধরো আমরা লেখাটার কি কিছু ফরম্যাটিং করলাম, করার পরে এখন আমরা এই ফরম্যাটিংটা ধরো আমাদের এখান থেকে আমরা কপি করব। এখন আমাদের এটা সিলেক্ট করে আমি যদি যে এখানে আসি, আমাদের বলছে কি আমাদের কন্ট্রোল আমাদের অল্টার সি, আর আমাদের এখান থেকে আমরা এটা আমাদের যদি এখন কন্ট্রোল অল্টার প্রেস করে আমি সি প্রেস করি, তাই এখন কিন্তু ফরম্যাটিংটা কপি হয়ে গেল। এখন ধরো এই ফরম্যাটিংটা আমরা কোথায় নিব, তার আমরা এখানে ধরো এখানে একটা আমাদের কি সিলেক্ট করলাম, এখানে একটা টেক্সট বক্স ধরো আনি। ব্যাস আনার পরে এটার মধ্যে ধরো এখানে আমরা এই টেক্সট বক্সটা হালকা একটু বড় করে নেই। ব্যাস এই টেক্সট বক্সটা আমি ধরো একটু বড় করলাম। ব্যাস বড় করে টেক্সট বক্সটার মধ্যে ধরো আমরা আমাদের একটা লেখা লিখি, তাই টেক্সট বক্সটা আমরা কি লিখি, এদের আমরা এখান থেকে আমরা যদি এদিকে আসি, তো আমরা এই যে টেক্সট বক্সটা এটার মধ্যে আমি ধরো লিখলাম কি আমাদের ইচ্ছে অনলাইন শপ।
ব্যাস লেখার পরে এখন আমি যদি আমরা আমাদের এই ফরম্যাটিংটা যে আমরা কপি করছি এটা যদি এই জায়গায় আমরা পেস্ট করতে চাই, পেস্ট করার জন্য কন্ট্রোল-ভি। তো এখন আমাদের এই টেক্সটটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-ভি প্রেস করি তাহলে আমাদের কিন্তু আমাদের পেস্ট হয়ে গেল। কি পেস্ট হলো? ফরম্যাটিং। এখন কিন্তু আমরা কিন্তু কপি করছিলাম, কিন্তু আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল-সি দিয়ে যেহেতু কপি করছি তো ফরম্যাটিংটা কপি হয়ে গেছিল। তারপর কন্ট্রোল-ভি দেওয়ার কারণে এদের আমাদের এখানে কিন্তু আমাদের ফরম্যাটিংটা পেস্ট হয়েছে। দেখো আমি কপি করলাম, সাধারণত কপি করলে কিন্তু আমাদের লেখাটাই পেস্ট হয়, কিন্তু এখন কিন্তু আমরা এভাবে কপি করার কারণে এই লেখা যেটা এটা ঠিকই আছে, খালি এই লেখার মধ্যে যে ফরম্যাটিংটা করছি এটা পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা। সেম আমি যদি শেপসের ক্ষেত্রে বিষয়টা করতে চাই তাহলে আমি এখানে একটা শেপস নিলাম, ধর আমরা এই হার্ট শেপসটাই নিলাম। ব্যাস এখান থেকে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য নেওয়ার পরে তো এই শেপসটা দ্বারা আমরা কি করলাম, এই শেপসটা দ্বারা একটা আমাদের ফিল কালার দিলাম, এই শেপসটা দ্বারা একটা আউটলাইনে আমরা এরকম কালার দিলাম, দেওয়ার পর একটু উইথটা বাড়ালাম আউটলাইনে, তারপর একটু ড্যাশ ড্যাশ দিতে পারি। তা আমি এখানে দিব না, আমার যেরকম আছে এরকমই রাখবো। ব্যাস এভাবে দেখার পরে তারপর এই শেপসটার মধ্যে আমি আরো নানান যে ফরম্যাটিং আছে এগুলো করলাম। ব্যাস এখানে করার পরে তারপর এখন আমি ধর এখানে একটা শেপস নিলাম, ব্যাস সিম্পল ধর একটা শেপস কি নিলাম, দিয়ে আসার পরে ধরো আমি এখান থেকে আমরা নিজেদের মতো এই শেপসটাই ধরে নিলাম। এখন একটা টান দিলে কিন্তু আমাদের এদের শেপসটা এখানে চলে আসবে। আমি ডান্ডা করে দেখি চলে আসছে। এই শেপসটা ধর আমরা একটু বড় করলাম, ব্যাস এখন এই শেপসটা এখন কিন্তু আমাদের এখানে আসলো। তো এখন আমরা আমাদের এটাকে কি করতে হবে, এই শেপসটার মধ্যে যে ফরম্যাটিংটা করলাম এটা কপি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি কন্ট্রোল-সি প্রেস করি তো কপি হয়ে গেল। এখন এই ফরম্যাটিংটা আবার এই শেপসে আমরা নিয়ে আসবো। আমি যদি কন্ট্রোল-ভি প্রেস করি তাহলে এই শেপসটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শুধু আমাদের কি হয়েছে, আমাদের যে ইটা আছে এই যে ফরম্যাটিংটাই পেস্ট হয়েছে। এখন যদি এই শেপসটা একটু বড় করি এই ধরো ফরম্যাটিংটা আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টার পার্থক্য। ব্যাস দেখার পরে এরপর আমি যখন এটা দেখলাম তারপর এভাবে তোমরা শেপস বা টেক্সট নিয়োগ করতে পারো। তারপর এটা দেখার পরে এরপর দেওয়া আছে কন্ট্রোল-কে, ইনসার্ট অর এডিট লিঙ্ক। এখন আমাদের কন্ট্রোল-কে দিলে কি কাজ করে, এটা দিলে আমাদের অল্টার এন্টার দিলে এডিট, আমাদের অল্টার এন্টার দিলে ওপেন হবে লিঙ্কটা। তাই আমি তারা এখানে কন্ট্রোল-কে দিয়ে প্রথমে এটা দেখে নেই। ধরো আমরা আমাদের এই কোন পিকচারটার মধ্যে তারা আমরা আমাদের এখানে ধরো এদিক থেকে আমরা কোনো শেপ, কোনো পিকচার বা কোনো আমাদের ইয়ের মধ্যে করতে পারি, আমরা টেক্সটের মধ্যে করতে পারি। ধরো আমি এখানে একটা টেক্সটের মধ্যে করব, এই যে আমাদের ধরো এখানে আমরা আমাদের উপরে এই টেক্সটের মধ্যে করি, এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা টেক্সট আছে। তো এই টেক্সটটা আমি ধরো সিলেক্ট করি, এই টেক্সটটা সিলেক্ট করার পরে এটা একটু ছোট করি, একটু বিষয়টা ছোট করলাম। ব্যাস এখন এই টেক্সটটা সিলেক্ট করার পরে এখন এই টেক্সটটার মধ্যে দ্বারা আমরা এখানে একটা আমাদের কি করব, এখানে একটা আমাদের লিঙ্ক আমাদের এখান থেকে লিঙ্ক করবো এই টেক্সটটা দ্বারা। তো এখন আমি এই টেক্সটটা দ্বারা একটা সিলেক্ট করলাম। তো এখন আমি যদি আমরা কে প্রেস করি কিবোর্ড থেকে তার লিঙ্ক চলে আসলো। তাহলে এখানকার মধ্যে আমরা কি লিঙ্ক করবো, তখন কিন্তু আমাদের বিভিন্ন কিছু চলে আসছে, স্লাইড 8 ইচ্ছা অনলাইন সব না কি লিঙ্ক করবো। আমি দিলাম www.tiktok.com। ব্যাস এখান থেকে ধরো এই যে টিকটক, এই যে মেক ইউ ডে, এটা আমি দিলাম। তো এখন কিন্তু আমাদের এটার মধ্যে কিন্তু আমরা এখানে কি করলাম, এটা আমাদের এদের টিকটকের আমাদের এটা লিঙ্ক আমাদের দিয়ে দিলাম। এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল আমাদের এখানে বলছি কে প্রেস করি, তো এই লিঙ্কটা কিন্তু আমাদের এডিটও করতে পারবো, এই লিঙ্কটা এডিটও করতে পারবো। তা আমি এখান থেকে আমি ধরো এখানে সিলেক্ট করে কন্ট্রোল কে প্রেস করি, ব্যাস কে প্রেস করে আমি ধরো এই লিঙ্কটার পরিবর্তে আমি ধরো টিকটক না আমি ধরো দিলাম, আমরা টিকটকের পরিবর্তে আমরা দিব কি ইউটিউব। তো এখন আমি যদি এখান থেকে আমরা দিলাম আমাদের ইউটিউব, ব্যাস দেওয়ার পর youtube.com, এরপর আমি যদি অ্যাপ্লাই দিই তো এডিট হয়ে গেলাম। এখন আমি যদি আমরা লিঙ্কটা ওপেন করতে চাই তাহলে আমরা বলছি কি শর্টটা থাকবে, আমাদের এই অল্টার এন্টার, এটা দিলে আমাদের লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে আমরা এখানে আমরা যদি এখন কি করি, এখন যদি আমি বিষয় দেখি, এই যে আমি লিঙ্কটার উপর কার্সর রেখা অল্টার এন্টার প্রেস করলে এদের লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন কিন্তু আমাদের ইউটিউব ওপেন হয়ে যাবে। এটা আমাদের কিন্তু ইউটিউবের কোন একটা আমাদের কি এখান থেকে ওপেন হয়ে গেল। ব্যাস এবার কিন্তু আমাদের ইউটিউবের এই বিষয়গুলো ওপেন করতে পারি, এগুলো আমরা যা লিঙ্ক করছি তাই ওপেন হবে। ব্যাস তারপর আমি যদি এই যে এখানে আসি, আবার আমরা ধরো এই দিকে আসি, তারপর আমরা আমরা অল্টার এন্টার তো দেখলাম যে আমাদের লিঙ্ক ওপেন হয়। তো এটার পর আমাদের এখান থেকে দেওয়া আছে যে ডিলেট, তো ডিলেট দিলে আমাদের লিঙ্কটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, মানে আমাদের কোনো কিছু ডিলেট করতে পারি, এটা সিম্পল। তারপর আমরা এখান থেকে আমি যদি এখানে আসি, তো আমি ধরো এখানে কি ডিলেট করবো, তো এই যে আমি যদি এখানে আসি তো এখানে আমরা ডিলিট করবো। ধরো আমি এখান থেকে আমরা কি করব, আমি কি ডিলিট করবো, ধরো এমন একটা জিনিস ডিলিট করবো যেটা আমাদের প্রয়োজন না। ধরো আমি
আমি নিজ দিকে আসি, দেখি আমাদের কোন জিনিসটা প্রয়োজন না, বা আমাদের ধরো এই লেখাটা প্রয়োজন না, কাজটা তোমাদের বোঝানোর জন্য ধরো এই লেখাটা আমাদের প্রয়োজন না, এটা আমি সিলেক্ট করলাম, এখন ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। সেম তোমার কোনো স্লাইড, কোনো পিকচার, কোনো শেপ, এগুলো আমি ডিলিট করতে পারো। তো এখন আমরা কিন্তু এটা দেখলাম কি কাজ করে। তারপর আমাদের দেওয়া আছে কন্ট্রোল এ প্রেস করে আমরা কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখন আমাদের যদি এখানে আসি, তো আমি যদি এখানে আসি, তো আমাদের কি করবো, আমরা কন্ট্রোল এ প্রেস করলাম। তো কন্ট্রোল এ প্রেস করলে আমাদের একটা স্লাইডের মধ্যে যা কিছু থাকে মানে তখন আমাদের পুরো স্লাইডটা আমাদের কি হয়ে যাবে, এদের আমাদের সিলেক্ট হয়ে যাবে আমাদের কন্ট্রোল এ দিলে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল এর বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর এরপর আমি যদি এখন দেখতে চাই, তো তারা আমাদের এই স্লাইডটা সিলেক্ট করলাম, এই স্লাইডে যা কিছু আছে সব আমরা কপি করবো, মানে সিলেক্ট করবো। তো কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে গেল, মানে পুরো স্লাইডটা সিলেক্ট হয়ে গেল। ব্যাস, তারপরে এখন এটা দেখার পরে এরপর যদি আমরা আমাদের এখানে আসি, স্লাইডে আসি, ব্যাস এই যে আমি ধরো এই যেদিকে আসলাম এক্সেলে, তারপর আমরা দেওয়া আছে আমাদের সিলেক্ট নাল। তো সিলেক্ট নাল আমাদের প্রথমে অল্টার, আমাদের কন্ট্রোল অল্টার, তারপর প্রেস ইউ, তারপরে প্রেস করতে হবে। মানে আমার যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে, তো আমি এখানে কন্ট্রোল অল্টার প্রেস করে ইউ প্রেস করতে হবে, তারপর এ প্রেস করলে আমাদের বিষয়টা আমাদের এখান থেকে হয়ে যাবে। ব্যাস, মানে আমাদের সিলেক্টিংটা এদের উঠে গেল। এই যে আমি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল অল্টার ইউ এ প্রেস করলাম, ব্যাস এদের আমাদের কিন্তু এখান থেকে সিলেক্টিংটা উঠে গেল, মানে সিলেক্ট করছি এটা আমাদের দেখাবে না। ব্যাস, তারপর এটা আমি দেখলাম। ব্যাস, দেখার পরে তারপর আমি যদি আবার এখানে আসি, ব্যাস আসার পরে এরপর আমরা এখান থেকে আমরা দেওয়া আছে আমাদের এখান থেকে ফাইন্ড। তো এখন আমাদের কন্ট্রোল এফ, তো আমাদের এখান থেকে ফাইন্ড হচ্ছে আমাদের কন্ট্রোল এফ। তো এটা কি কাজ করে, ধরো আমি এখানে আসি, তো আসার পর আমি ধরো কোনো কিছু ফাইন্ড করব। তো এখন ফাইন্ড করার জন্য আমি ধরো এখানে আমরা কন্ট্রোল এফ প্রেস করলাম। তো এফ প্রেস করলে আমরা এখান থেকে ফাইন্ড ইন ডকুমেন্ট, এই পুরো প্রেজেন্টেশনটার মধ্যে আমরা কি ফাইন্ড করব, ধরো আমি এখান থেকে ফাইন্ড করব কি ইচ্ছে কোন কোন জায়গায় আছে। তো এখন আমি যদি ক্লিক করি, এদের এখানে ইচ্ছে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, নেক্সট বিষয়গুলো দেখাচ্ছে, আর এটা দিলে এদের প্রিভিউস দেখাচ্ছে। তারপর আমরা আমাদের এখান থেকে আমি যদি এদিকে আসি, তখন নেক্সট প্রিভিউসের বিষয়গুলো কিন্তু আমরা এদের এখানে আমাদের এখানে আমি কিন্তু এদিক থেকে করতে পারি। তো আমাদের ধরো আমি যদি এদিকে আসি, তো আমি ধরো এই আমরা দিকে আসি, দেখি আমাদের অপশনটা কোথায় আছে। এই ধরো এটা আমি একটু পরে দেখছি, তো এই যে ফাইন্ড অ্যাগেন, ফাইন্ড আমাদের প্রিভিউস। তো আমি যদি এখানে আমাদের এই দিকে এটা আমি ইমেজ করলাম, তো আমি যদি আমাদের কন্ট্রোল আমাদের এখান থেকে আমরা জি প্রেস করি, তো আমাদের ধরো কি কাজ করবে, তোমাদের বিষয়টা আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই। তাহলে আমি কন্ট্রোল এফ প্রেস করে আমাদের বলছি ইচ্ছেটা আমরা ফাইন্ড করছিলাম। তো এখন আমরা কিন্তু এবার আমরা এদের প্রিভিউস নেক্সট বিষয়গুলো করতে পারি। তো সেম বিষয়টা আমি এখান থেকে কিন্তু আমরা এটা দেখলাম। তো তারপরে আমি যদি এখান থেকে আমরা কিন্তু এভাবে আমরা প্রিভিউস নেক্সটের বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা কিন্তু এটা হচ্ছে নর্মাল এটা ফাইন্ড, কিন্তু আমরা যদি এদিকে আসি, আমি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে দ্বারা বুঝিয়ে দিলাম। আমি যদি এই যে এখানে আসি, আমাদের এক্সেলে আসি, তো আমি যদি কন্ট্রোল এইচ প্রেস করি, তাহলে ফাইন্ড রিপ্লেস দুইটা একসাথে চলে আসবে। আমি যদি কন্ট্রোল এইচ প্রেস করি, তাহলে ফাইন্ড রিপ্লেস দুইটা একসাথে চলে আসছে। এখন ধরো আমরা কি ফাইন্ড করবো, ধরো আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো ইচ্ছে না, তাহলে আমি ফাইন্ড করবো আমাদের কোন জায়গায় কি আছে, আমাদের কোন কোন জায়গায় আছে বিডি। তো বিডি আমাদের কোন কোন জায়গায় আছে, শুধু এক জায়গায় আছে। ধরো এখানে আমরা বিডি না, আমি ধরো এখান থেকে লিখলাম কোন কোন জায়গায় আমাদের এম আছে, ব্যাস দুই জায়গায় আছে। তো একটা বিষয় আমি তোমাদের দেখাই, ধর ইচ্ছে লিখলাম, আমাদের কোন কোন জায়গায় এই ইচ্ছে লেখাটা আছে, তো সেটা আমাদের সে ফাইন্ড করবে। তো আমি যদি এখন এটা দেখতে চাই, আমি যদি এখন প্রিভিউস দেই, প্রিভিউস দিলে তো আগে দেখাবে, আমি নেক্সট দিলে এদের পরেরটা, এরপরেরটা নেক্সট দিলে এরপরে, মানে কোন কোন জায়গায় ইচ্ছা আছে সেগুলো দেখাবে, প্রিভিউস দিলে আগেরটা দেখাবে। আর আমি যদি এখানে আসি, তো আমি এই যে কন্ট্রোল জি আর কন্ট্রোল শিফট জি, আমি যদি এখানে আসার পরে কন্ট্রোল জি দেই, তাহলে আমি কন্ট্রোল জি দিলাম, দিলে কি কাজ করবে, তাহলে আমাদের এখান থেকে কন্ট্রোল জি দিলে হচ্ছে আমাদের নেক্সট আর এই প্রিভিউস এর বিষয়টা কাজটা করবে। তো এখন আমি এখান থেকে আমরা এটা হচ্ছে এই বিষয়টা কাজ করবে। আমি যদি এখানে আসি, কন্ট্রোল জি দিলে হচ্ছে আমাদের ফাইন্ড অ্যাগেইন, আর প্রিভিউস দিলে হচ্ছে আমাদের ফাইন্ড প্রিভিউস। তো এখন আমাদের মানে এখান থেকে কন্ট্রোল শিফট জি দিলে আমাদের এখান থেকে প্রিভিউসে যাবে। এইটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি কাজ করে। তো এখন প্রিভিউস নেক্সট এর বিষয়টা আমরা কিন্তু এদিক থেকে করতে পারি। তারপর রিপ্লেস করার জন্য আমি ইচ্ছে পরিবর্তে আমার যে যে জায়গায় ইচ্ছা আছে সেই জায়গায় কি হয়ে যাবে, আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে আমরা রাখি হয়ে যাবে। ব্যাস দেওয়ার পর তারপর আমি যদি রিপ্লেস অল দিই, তো সব জায়গায় হয়ে যাবে। তারপর আমরা দিলাম যে যে জায়গায় আমাদের রাখি আছে সেই যে জায়গায় কি হয়ে যাবে, ইচ্ছে হয়ে যাবে।
তারপর আমি যদি এখন প্রিভিউ আমাদের দেই আর কি, আমাদের এই রিপ্লেস অল দেই, তো আমাদের সব জায়গায় রিপ্লেস হবে। আর রিপ্লেস দিলে শুধু আমাদের এখান থেকে যে জায়গায় আছে সেই জায়গায় রিপ্লেস হবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আমি যদি এখন উপর দিকে আসি, তো এখন আমাদের এখান থেকে আমরা তো এই বিষয়গুলো দেখলাম, একটু ফাইন্ড রিপ্লেস এর বিষয়গুলো। তারপর দেওয়া আছে আমাদের ওপেন, কন্ট্রোল ও, আর প্রিন্ট করতে চাইলে কন্ট্রোল পি, আর সেভ করতে গেলে কন্ট্রোল এস। তো এখন আমি যদি এখন ওপেন দেখি, তো আমি যদি এখন আমাদের কন্ট্রোল ও প্রেস করি কিবোর্ড থেকে, তো আমাদের কিন্তু এই জন্য ধরো ওপেনের অপশন চলে আসতো। তো এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আমাদের ওপেন করতে পারি। এই জিনিস দিকে আসি, এখন আমরা কিন্তু এখান থেকে আমরা ওপেন করতে পারি কোনো ফাইল। তো এখন আমি কি কোন ফাইল ওপেন করবো, তো এটা সিলেক্ট করে ওপেন দিলাম, তো এই ফাইলটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। আমি একটু ওয়েট করি, এদের ফাইলটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে ওপেন করতে পারি। তারপর আমি এখান থেকে, তারপর আমাদের ওপেনের পর দেওয়া আছে কন্ট্রোল পি, প্রিন্ট করতে পারি। কন্ট্রোল পি যদি আমরা পেস্ট করি, তো প্রিন্টের অপশন চলে আসবে, গ্রেট ইন প্রিভিউ। এর মধ্যে আমি একটু ওয়েট করি, ওয়েট করলে তার প্রিন্টের অপশন চলে আসছে। দেখো আমাদের প্রিন্টের এই যে এখান থেকে আমরা প্রিন্ট করতে চাইলে কি করবো, এগুলো দেওয়ার পর প্রিন্ট দিলে তোমার প্রিন্টার মেশিন থাকলে প্রিন্ট করতে পারো। তারপর আমি এখান থেকে আমরা যদি এখানে আসি, এরপর দেওয়া আছে কন্ট্রোল এস। আমি যদি কোনো কিছু সেভ করতে চাই, তাহলে আমি এখানে এই পিকচারটা সেভ করবো, তো আমি কন্ট্রোল এস দিলে এই পিকচারটা সেভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই যে আমাদের কোনো কিছু সেভ করার জন্য আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে পারি। তো এখন আমাদের এমন প্রয়োজনীয় কিছু। তারপর আমরা আমাদের এখান থেকে এভরি চেঞ্জ অটোমেটিকলি আমাদের এখান থেকে ইউ ড্রাইভ। তো এখন আমাদের এখান থেকে আমাদের সেভ করবো, আমাদের কিন্তু সেভ করা তেমন প্রয়োজন পড়ে না, কারণ আমাদের অটোমেটিকলি কিন্তু ড্রাইভে আমরা যা কিছু করি এটা সেভ হয়ে যেত, সেটা আমাদের লেগছে। তারপর শো কমন কিবোর্ড শর্টকাট। তো কমন কিবোর্ড শর্টকাট গুলো আমরা যদি শো করাইতে চাই, তো কন্ট্রোল অবলিক প্রেস করে কমন কিবোর্ড শর্টকাট গুলো শো করবে। তো যেগুলো তোমরা জানো না সেই কিবোর্ড শর্টকাট গুলো, এই কমন কিবোর্ড শর্টকাট গুলো শিখে নিতে পারো। তারপর আমরা এখান থেকে আমরা এদিকে আসার পরে তারপর দেওয়া আছে অল্টার অবলিক। তো আমাদের এখান থেকে টুল ফাইন্ডার, তো আমাদের এটা আমাদের সার্চ মেনু, মানে এটা হচ্ছে অল্টার, আমাদের অবলিকটা হচ্ছে এই যে আমরা সার্চ মেনু এখানে চলে আসে। এবং এখানে আমরা অল্টার অবলিক প্রেস করে ধরো সার্চ মেনু চলে আসতো। এখন কি আমরা সার্চ করব, আমি ধরো এখানে একটা, আমি ধরো এই শেপ ফ্রাম এটা নিব, তাই দিদি কিন্তু এখানে একটা শেপস ফ্রাম চলে আসতো। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, আমাদের শেপ ফ্রামটা ক্লিক করে এই জায়গায় আনলাম, তো এখানে কিন্তু শেপ ফ্রাম চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, শেপ ফ্রাম। এগুলো আমরা এখান থেকে আমরা মানে আমাদের ধরো এখানে আমরা একটা কাজ প্রয়োজন পড়ছে, যেটা তো আমরা মেনুদের থেকে খুঁজে কোন মেনুতে আছে এটা আমরা জানি না, তাই খুঁজে খুঁজে কিন্তু আমার কাজটা করতে একটু সময় লাগে। তো আমরা সেটা যদি সার্চ করি, তো অটোমেটিকলি হাতের কাছে আমরা পেয়ে যাই, তো সেটা আমরা নিতে পারি। তারপর আমি যদি এখানে আসি, তা আসার পরে এরপর দেওয়া আছে কন্ট্রোল জেড আমাদের গুগল ক্রম। তো আমি এখান থেকে আমরা অল্টার জেড আর কি, কন্ট্রোল জেড না বার। তো আমি যদি অল্টার জেড প্রেস করি আমরা কিবোর্ড থেকে, তো অল্টার জেড প্রেস করলো কিন্তু এই গুগল ক্রমের ব্রাউজারের মধ্যে এদের বিষয়টা চলে আসে। সেটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। তারপর আমি যদি এখন আমরা এটা দেখার পরে এখানে আবার আসি, তো এরপর আমাদের দেওয়া মানে সেম বিষয়টা এখান থেকে করতে পারি। আমাদের কন্ট্রোল শিফট এফ, তো আমাদের কন্ট্রোল শিফট এফ কি কাজ করে, তো আমাদের হাইড শো মেনু। তো আমি এখান থেকে যদি এইদিকে আসার পর আমরা কন্ট্রোল শিফট এফ প্রেস করি, এদের আমরা মেনুগুলো হাইড হয়ে গেল। কন্ট্রোল শিফট এফ প্রেস করলে আবার মেনুগুলো শো করলো। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর কন্ট্রোল শিফট সি টার্ন অন ক্যাপশন হুইল প্রেজেন্টেশন। তো এখন আমি ধরো এটা কি কাজ করি, প্রেজেন্টিং আর কি। তো এখন আমি যদি কন্ট্রোল শিফট সি প্রেস করি, কন্ট্রোল শিফট সি প্রেস করলে আমাদের কি চলে আসে আমি তোমাদের একটু দেখাই। তো এটা আমরা ক্লোজ করি। তো এখন আমি যদি যেদিকে আসি, ব্যাস এই যেখানে আসার পরে কন্ট্রোল শিফট সি, তো এখন আমি এদিকে আসার পর কন্ট্রোল শিফট সি ব্যাস দিলে এদের এই যে এইগুলো চলে আসে। এই যে আমার প্রেজেন্টেশনের যে বিষয়গুলো এগুলো চলে আসে, যেগুলো একটু তোমরা দেখলে বুঝতে পারবে কি কাজ করে প্রেজেন্টিং এর বিষয়গুলো। তারপর আমরা এখানে আসলে দেওয়া আছে আমাদের এখান থেকে অল্টার টেক্সট। এখন এটা কি কাজ করে, আমাদের কন্ট্রোল অল্টার ওয়াই। তা আমি যদি এখানে আসি, তো আমাদের কন্ট্রোল অল্টার ওয়াই প্রেস করলে আমাদের কি কাজ করে আমি যদি এখানে দেখি, আমি তোমাদের বিষয়ে দেখাই। তো কন্ট্রোল অল্টার এর বিষয়টা আমাদের ধরো এখানে করার জন্য ধরো এখানে আমি যে জাস্ট কোনো একটা কিছু সিলেক্ট করলাম। এখন আমি যদি কন্ট্রোল অল্টার ওয়াই প্রেস করি, এদের অল্টার টেক্সট কিন্তু আমার চলে আসলো। তো এখান থেকে কিন্তু এদের অল্টার টেক্সট এই বিষয়গুলো এখন এখান থেকে করতে পারি। এটা হচ্ছে অল্টার টেক্সট, এই বিষয়টা কাজ করে। ব্যাস এখানে আমি যখন বিষয়গুলো দেখলাম, তো এখন কিন্তু আমি তোমাদের বিষয়গুলো দেখে দিলাম কি কাজ করে।
তো এখন আমি কিন্তু এখানে তোমাদের আজকের ভিডিওতে তোমাদের কি দেখালাম, তোমাদের সাথে কি শেয়ার করলাম, এই যে এখান থেকে আমরা কিভাবে আমরা এই কমন শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো এখন তারপরের ভিডিওতে আমি তোমাদের এই ফিল্ম স্টিপ অ্যাকশনের বিষয়গুলো দেখাবো। তো এখন আমরা আমাদের এখান থেকে, আর এর আগে তোমাদের এখানে আমি তোমাদের আবার বলে দিই, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের যে শর্টকাট কি এই যে ফাইলটা আছে পুরো ফাইলটার লিঙ্ক আমি দিয়ে দিব, তো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এবার আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ গুগল স্লাইডে উপর আমাদের কমন অ্যাকশন কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছেন, তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা কিবোর্ড শর্টকাটস ফিল্ম স্ট্রিপ অ্যাকশনস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর ফিল্ম স্ট্রিপ অ্যাকশনস কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো, এর আগে আমাদের এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করা আছে। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য তো আমার দ্বারা এখান থেকে আমরা আমাদের আজকে বলছি ফিল্ম স্ট্রিপ অ্যাকশনের বিষয়ে দেখাবো। তো আমি তো এখান থেকে আমরা এক জায়গা থেকে এনে আমি এখান থেকে লিখে লিখে আমি আমাদের কি করছি যে আমি তোমাদের কাজগুলা দেখাচ্ছি। কিন্তু তোমরা এই শর্টকাট কিগুলো কোথা থেকে পাবে? তো তোমরা আমার এই যে ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই পুরো ফাইলটারই লিঙ্ক দিয়ে দিব, তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই কাজগুলো করতে পারবে। তো এখন আমি এখান থেকে দ্বারা তোমাদের কাজটা দেখাই। তো আমি কিন্তু তোমাদের এই আগে এই যে এর আগে আমি বলছি এই বিষয়ে দেখাবো। এর আগেও কিন্তু আমরা আমাদের এই যে উপরে এই কমন অ্যাকশনস এই প্রত্যেকটা শর্টকাট ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। তো এখন ফিল্ম স্ট্রিপ অ্যাকশনস এর বিষয়টা যে করবো, তা আমি কিন্তু তোমাদের আগের পর্বতেই বলে দিয়েছিলাম যে এর পরের পর্বতে আমি এই যে ফিল্ম স্ট্রিপ অ্যাকশনস এর বিষয়টা দেখাবো। তো এখন আমি এখান থেকে আমরা কি কাজ করে বিষয়টা আমি তোমাদের দেখাই। তো এখন প্রথমে দেওয়া আছে মুভ টু প্রিভিয়াস স্লাইড। তো এটা কি কাজ করবে, আমরা পরবর্তী স্লাইডে আমাদের আগের স্লাইডে যাওয়ার জন্য, আর নেক্সট স্লাইড মুভ টু নেক্সট স্লাইড আমাদের এখান থেকে আমরা যদি আমাদের এখান থেকে আমরা পরবর্তী স্লাইডে যেতে চাই, তো আমরা এই শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারি। তো এখন এখান থেকে আমরা কি শর্টকাটগুলো পেজ আপ আমাদের আর আপেরও বা আমরা আমাদের এখানে পেজ ডাউন আর ডাউনেরও। তো আমি যদি এখানে আসি, ধরো আমরা এই স্লাইডে আছি, এখন আমি যদি আমরা পেজ আপ দেই, তো আমি ধরো উপরে আমরা আমাদের এখান থেকে প্রিভিউসের স্লাইডটা কিন্তু আমরা দেখলাম। আবার পেজ আপ দিলে এর আগে স্লাইডটা, বা আমি যদি এখানে কোনো স্লাইডে থাকা অবস্থায় আমরা আপের প্রেস করে এর আগে স্লাইডগুলো দেখাবে। তারপর পেজ ডাউন দিলে এরপরে আবার পেজ ডাউন দিলে এরপরের স্লাইড, বা আমি ডাউনের প্রেস করলে এরপরের স্লাইডগুলো দেখাবে। এটা হচ্ছে আমাদের এই পেজ আপ আর পেজ ডাউনের বিষয়গুলো কাজ করে। তারপর আমরা এখানে আসি, তারপর আমরা এই যে আপের ডাউনের দিয়েও দেখলাম। তারপর দেওয়া আছে কি আমাদের মুভ ফোকাস টু ফার্স্ট স্লাইড আর আমাদের মুভ ফোকাস টু লাস্ট স্লাইড খুব ইন্ট। এই দুটো কি কাজ করে, আমরা যখন আমাদের ধরো এখন আমাদের কয় নাম্বার স্লাইডে আছি, আমরা ফার্স্ট নাম্বার স্লাইডে আছি। এখন আমি কিবোর্ড থেকে হোম দিলে একবার সবার প্রথম স্লাইডে চলে আসলাম। তারপর তো আমি 12 নাম্বার স্লাইডে আছি। এখন আমি যদি কিবোর্ড থেকে ইন প্রেস করি, তাহলে আমরা সবার লাস্ট স্লাইডে চলে আসবো, আর হোম প্রেস করলে প্রথম স্লাইডে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তারপর আমাদের মুভ স্লাইড আপ মুভ স্লাইড ডাউন, তা আমরা কন্ট্রোল আপ এরো আর কন্ট্রোল ডাউন এরো এই দুইটা কি কাজ করে। তা আমি যদি এখান থেকে কোনো স্লাইড সিলেক্ট করি, ধরো 3 নম্বর স্লাইডে সিলেক্ট করলাম। এখন আমি যদি এখান থেকে আমরা কন্ট্রোল আপ এরো প্রেস করি, তো যে স্লাইডটা আমরা সিলেক্ট করা আছে এই স্লাইডটা আমাদের উপর স্লাইডটা নিচে চলে আসবে, নিচে স্লাইডটা উপরে চলে আসবে। আবার কন্ট্রোল আমরা ডাউন প্রেস করলে নিচে স্লাইডটা উপরে চলে আসবে, উপরে স্লাইডটা নিচে চলে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। তো এখন তারপর দেওয়া আছে মুভ স্লাইড টু বিগিনিং মুভ স্লাইড টু ইং। তো এটা কি কাজ করে, কন্ট্রোল শিফট আপের আর কন্ট্রোল শিফট ডাউনের। তো আমি ধর এখানে এই স্লাইডে আসি, দেখো আমি যদি আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট আপের প্রেস করি, তাহলে এই শিফটটা সবার উপরে চলে আসবে মুভ হয়ে। তারপর কন্ট্রোল শিফট ডাউনের প্রেস করলে সবার লাস্টে চলে আসবে মুভ হয়ে। তারপর আমি এখান থেকে আমরা এটা দেখলাম কি কাজ করে, ব্যাস। তারপর আমরা এই যে ইটা আমরা এখান থেকে দেখি কোন জায়গায়, এই যে আমরা এখান থেকে কিন্তু এদের সবার উপরে চলে আসে। এগুলো আমি কিন্তু একটু দেখলেই বুঝতে পারবো। তারপর আমি এখান থেকে যদি এদিকে আসি, এরপর দেওয়া আছে কি আমাদের এখান থেকে এই আপেরও শিফট আপেরও শিফট ডাউনেরও। এই দুইটা কি কাজ করে, শিপ আমাদের এখান থেকে এই দুইটা বিষয় দেখছি। এখন শিপ আপেরও শিফট ডাউনেরও কি কাজ করে, তা আমি যদি এদার এখানে যে সিলেক্ট স্লাইডটা আমি ধরো এখানে কোন স্লাইডটা সিলেক্ট করা আছে এইটা, এখন আমি যদি শিফট আপের প্রেস করি তাহলে উপরের স্লাইডের দিকে সিলেক্ট হবে, আর শিফট ডাউনের প্রেস করলে নিচের স্লাইডের দিকে সিলেক্ট হবে। এবার আমরা উপরের নিচের স্লাইডের দিকে সিলেক্ট করতে পারি। তারপর আমি যদি এখন উপর দিকে আসি,
বেশ, আসার পরে এখন আমি যদি এদিকে আসি, তারপর আমাদের দেওয়া আছে শিফট হিম শিফট হুম। এখন আমাদের শিফট ইন্ট আর শিফট হুম কি কাজ করে, ধরো আমি এখানে নিচ দিকে আসি, আমি ধরো আমাদের 14 নম্বর স্লাইডে আছি। এখন যদি শিফট হুম প্রেস করি তাহলে আমাদের উপরে যত স্লাইড আছে সব স্লাইডগুলো সিলেক্ট হবে। আর শিফট ইন প্রেস করলে এই আমরা যে স্লাইডে আছি এই স্লাইড থেকে শুরু করে নিচের স্লাইডগুলো সবগুলো আমরা কি হবে, এই যে এখানে আমরা আমাদের এই সিলেক্ট হবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস, আমি তোমাদের শর্টকাট কিগুলো দেখাই দিলাম। এর আগে আমি তোমাদের এখান থেকে আমরা কিন্তু এই যে আমাদের ফিল্ম স্টিভ অ্যাকশন এই বিষয়গুলো তোমাদের দেখাই দিলাম। এর আগে আমি তোমাদের কি বলছিলাম আমি তোমাদের আরেকবার বলে দেই যে আমাদের এই ফাইলটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কি। তো সেই ডিসক্রিপশন বক্স থেকে তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে কাজ করতে পারো। তো এখন আমি আজকে পড়বো তোমাদের এখানে ফিল্ম স্টিভ অ্যাকশন দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই নেভিগেশনে আমি আমাদের এখান থেকে এইটা দেখাবো, এই যে নেভিগেশন যে শর্টকাট কিটা আছে, তো এই বিষয়টা দেখাবো। ব্যাস, তো এখন আমাদের যখন বিষয়গুলো আমরা দেখলাম, তো দেখার পরে তো আমি সেটা কাজটা করতে পারি। আমরা খুব সহজ আমাদের গুগল স্লাইডের উপর আমাদের ফিল্ম স্টিভ অ্যাকশন কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তখন তোমার সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা কিবোর্ড শর্টকাট নেভিগেশন। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর নেভিগেশন কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তখন আমরা যে কাজটা যে করবো, তো কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে কি করবো, তো এখন আমরা প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এক্সেল শিট রেখে নিচ্ছি। তো এটা থেকে আমি তোমাদের বিষয়ে দেখাবো। তো এখন আমাদের এখান থেকে আমরা এখানে আজকের ভিডিওতে আমি তোমাদের নেভিগেশনের বিষয়টা দেখাবো। তো তাছাড়াও এখানে আমাদের উপরে এই আগের ভিডিওতে আমরা আমাদের এই আগের ভিডিওগুলোতে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা নেভিগেশনের যে আগের ভিডিওটা ফিল্ম স্টিভ অ্যাকশন, তো এই ভিডিওটা এখান থেকে আগের পর্ব যেটা, তো এই পর্বটার মধ্যে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে নেভিগেশনের পরের পর্বতে আমি নেভিগেশনের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন কিন্তু আমরা আমাদের এইখান থেকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা যে কাজটা করবো, তো এখন এই নেভিগেশনে এখান থেকে আমরা তো আমি তো এখান থেকে এক জায়গা থেকে আমরা এখান থেকে শর্টকাট এনে লিখে তো তোমাদের কাজটা দেখাচ্ছি। কিন্তু তোমরা কোথা থেকে শর্টকাটটা পাবে, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে লিঙ্কে এখানে এই শর্টকাটে পুরো এখান থেকে যেই ফাইলটা আছে এই ফাইলটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমার ছেলে কাজগুলো করতে পারো। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য তো আমাদের এখান থেকে নেভিগেশনের তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো এর মধ্যে আমার দেওয়া আছে জুম ইন আর জুম আউট, আমাদের কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। এখন আমি যদি এখানে আসি, তো একটা স্লাইড আমাদের গুগল স্লাইডে ওপেন করা আছে। তো এখন আমাদের কাজটা করার ক্ষেত্রে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করি, তাহলে আমি কিন্তু আমাদের এদেরও জুম কিন্তু বাড়ছে, জুম ইন হচ্ছে। আর কন্ট্রোল আমাদের মাইনাস প্রেস করলে কি জুম আউট হচ্ছে। এ দেখো জুম কিন্তু আউট হচ্ছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল মাইনাস আর কন্ট্রোল প্লাসের বিষয়টা। তারপর আমি যদি এখানে আসি, এরপর আমাদের দেওয়া আছে কন্ট্রোল 0, এটা দিলে জুম 100%। এখন আমি যদি এখানে আসার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করি, তার মানে 100%-এর যে জুমটা সেটা থাকে। এভাবে আমার কিন্তু ফিটফাট যেটা এটাই থাকে। ব্যাস, এখান থেকে আমরা এটা দেখলাম। দেখার পরে তারপর আমাদের কন্ট্রোল অল্টার শিফট অ্যাপ, এটা কি ফিল্ম স্টিভ, আর আমাদের কন্ট্রোল অল্টার শিফট সি হচ্ছে আমাদের ক্যানভাস। তো এখন এটা কি কাজ করে, আমরা আমাদের এই যে এইদিকে আমাদের 5 মিনিট থেকে যখন এই যে আমরা এই কোথা থেকে এই যে আমি এখানে কোন জায়গা থেকে জানি আমরা আমাদের কাজটা করি, এই যে আমাদের এখানে না আমাদের এই যেদিকে আসলে একটা অপশন দেওয়া আছে ফাইল মোড থেকে। তো আমি দেখি এই যে আমাদের এখান থেকে আমরা দেখি পাবলিশড হয়ে, তো এই যে এদিক থেকে আমাদের যেই ইমবেড আছে, তো এখন এই ইমবেডের মধ্যে আমরা কাজটা করি। তো এখন আমরা আমাদের ইমবেডের মধ্যে আমাদের দেওয়া আছে এখান থেকে এই বিষয়গুলো তোমার যেটা ভালো লাগে এগুলো তোমরা যখন সেট করে দেওয়ার পরে তারপর কিন্তু আমরা এই পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেই, এই যে ওকে দেই।
তো পাবলিশ করার পর কিন্তু আমাদের এখানে কি চলে আসে, একটা আমাদের লিঙ্ক চলে আসে। তো এই লিঙ্কটা কপি করে আমরা যখন সবার কাছে শেয়ার করি, শেয়ার করার পর তখন আমরা যখন আমাদের এই যে এই এমবেড এই করে আমাদের যখন আমরা আমাদের কি দেখতে চাই, আমাদের এই প্রেজেন্টেশনটা যখন আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে সেই সময় আমরা আমাদের দুইটা ভিউতে দেখতে পারি। এই যে এখানে আসলে আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রেস করলে ফ্রি স্ট্রিপে আমাদের মুভ হবে আর কি আমাদের প্রেজেন্টেশনটা, আর আমাদের কন্ট্রোল অল্টার শিফট সি প্রেস করলে আমাদের ক্যানভাসে আমাদের এই যে এখান থেকে এই প্রেজেন্টেশনটা মুভ হবে। তো এটাই তোমরা একটু দেখলেই বুঝতে পারবে, তো এটা আমি তোমাদের আপাতত দেখাচ্ছি না। তো তারপর আমাদের কন্ট্রোল অল্টার শিফট এস, এটা কি কাজ করে, ওপেন স্পিকার নোটস প্যানেল। তো আমি এখান থেকে কিন্তু আমরা স্পিকার প্যানেল এই যে এখানে আমরা কিন্তু ক্লিক করে আমরা সাধারণত আমরা স্পিকার নোটসের বিষয়টা করি, কিন্তু আমি যদি কন্ট্রোল অল্টার শিফট সি প্রেস করি, কন্ট্রোল অল্টার শিফট সি না, মানে আমাদের এখানে দেওয়া আছে কি, এদের এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট এস। এখন আমি যদি এই যে কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করি, এদের স্পিকার নোটস চলে আসলো। এখন এখানে আমি এখান থেকে ধরো এখানে আমরা কি লিখলাম, আমি ধরো এখান থেকে লিখলাম গুড বেবি, ব্যাস এখান থেকে আমি ধরো এখান থেকে আমরা এই কমেন্টসটা করলাম, ব্যাস এই স্পিকার নোটসটা লিখলাম, এটা কিন্তু চলে আসলো। তারপর কন্ট্রোল অল্টার শিফট পি, এটা কি HTML ভিউ অফ প্রেজেন্টেশন। তার আমাদের প্রেজেন্টেশনটাকে আমি যদি HTML ভিউতে দেখাতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট পি প্রেস করলে কাজটা করবে। আমি কন্ট্রোল অল্টার শিফট পি প্রেস করে HTML ভিউতে এদের আমাদের এখান থেকে কিন্তু এ দেখো আমাদের HTML ভিউতে কিন্তু আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা দেখতে পারি। তাহলে তোমরা একটু দেখলে বুঝতে পারবে আমাদের শর্টকাট কি দেখিয়েছিল, আমাদের এদের কন্ট্রোল অল্টার শিফট পি। তো আমি কন্ট্রোল অল্টার শিফট পি প্রেস করলে আমাদের এ দেখো HTML ভিউতে কিন্তু এ দেখো HTML ভিউতে আমাদের প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। তখন মানে আমাদের ভালো করে আমার ক্লিক করে নাই, এদের এখন ক্লিক করছে। এখন এই যে আমাদের কিন্তু এই যে আমরা HTML ভিউতে কিন্তু এ দেখো এখন কিন্তু কি ভিউ, আগে কিন্তু একটু অন্যরকম ভিউ ছিল আমাদের এই প্রেজেন্টেশনটা, কিন্তু এখন ধরো এ দেখো একটু সময় নিচ্ছে, আমি একটু ওয়েট করি ততক্ষণে। ব্যাস কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমরা আমাদের ধরো এই যে দেখো প্রেজেন্টেশনটাকে কিন্তু HTML ভিউতে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে, ব্যাস দেখার পরে তারপর আমি যদি আবার ব্যাকে আসি, তো ব্যাকে আসলে আবার এই যেভাবে চলে আসলো, ব্যাস এটা আমি HTML ভিউতে আমাদের যদি প্রেজেন্টেশন দেখতে যাই দেখতে পাই। তারপর দেওয়া আছে ওপেন অ্যানিমেশন প্যানেল, তো আমাদের কন্ট্রোল অল্টার শিফট বি, আমি যদি এখানে আসার পর আমরা কন্ট্রোল অল্টার শিফট বি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে অ্যানিমেশন প্যানেল চলে আসবে। এর মধ্যে কিন্তু এই যে অ্যানিমেশন আমরা এই প্যানেলগুলো যে দেখতে পারি, এখানে আসলে অ্যানিমেশন সেট করতে পারি অ্যানিমেশন প্যানেল থেকে। তো এগুলো তোমরা দেখতে পারো আমাদের শর্টকাটের মাধ্যমে। তো এখন তারপর দেওয়া আছে এন্টার, তো এন্টার প্রেস করলে কি হবে, কন্টিনিউ ইন অ্যানিমেশন প্রিভিউ। যখন আমরা অ্যানিমেশন দেওয়ার পর এটা প্লে করে আমরা দেখতে চাই, দিলে কিন্তু এদের অ্যানিমেশনটা এদের চলে আসলো, এদের আমাদের কিন্তু এ দেখো অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। তো এখন এটা আমরা আমাদের এভাবে আমাদের কিন্তু এ দেখো অ্যানিমেশন গুলো যে আমরা করলাম না, এগুলো কিন্তু একটার পর একটা দেখাচ্ছি। ব্যাস দেখার পরে এখন সব অ্যানিমেশন গুলো যখন এভাবে দেখা হয়ে যাবে, তখন আমরা কিন্তু এখানে লেখছে যে কন্টিনিউ বা এই স্টপে এখানে ক্লিক করতে বা স্টপে এখান থেকে ক্লিক করতে। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা আমাদের এখান থেকে আমরা আমাদের কি হয়ে যাবে, স্কিপ হয়ে যাবে। বা আমি যদি এখান থেকে আমরা কিবোর্ড থেকে এই দুইটা কাজ না করে আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এদের তবুও কিন্তু আমাদের দেখো এই যে আমাদের বিষয়টা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তারপর আবার আমরা এখানে আসি, ব্যাস এই দুটো বিষয় দেখলাম। তারপর ওপেন এক্সপ্লোর, কন্ট্রোল অল্টার শিফট আই, আমার যদি এখানে কন্ট্রোল অল্টার শিফট আই প্রেস করি, তাহলে যদি এক্সপ্লোরের অপশন থাকে তাহলে সেটা ওপেন হয়ে যাবে। এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর গুড স্লাইড, গো টু স্লাইড প্যানেল, তারপর আমরা আমাদের এই কন্ট্রোল অল্টার ডট আর কন্ট্রোল অল্টার আমাদের কমা, তো এখান থেকে গো টু স্লাইড প্যানেল। তো আমি যদি এখান থেকে কন্ট্রোল অল্টার ডট প্রেস করি, তো আমাদের যদি স্লাইড প্যানেল আমাদের থেকে থাকে কোন স্লাইডে যাওয়ার পর কন্ট্রোল অল্টার ডট প্রেস করলে স্লাইড প্যানেল থেকে থাকলে আমরা সেটা দেখাবে, আবার কন্ট্রোল অল্টার কমা প্রেস করলে আমাদের দেখাবে। এগুলো তোমরা এখান থেকে কন্ট্রোল অল্টার ডট, কন্ট্রোল অল্টার কমা, এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর দেওয়া আছে কন্ট্রোল অল্টার ওয়াই দিলে কি হবে, ওপেন ডিকশনারি। তো ডিকশনারি আমি যদি কন্ট্রোল অল্টার ওয়াই প্রেস করি, ব্যাস এই যে আমি একটু আমাদের এখান থেকে যে কোনো একটা স্লাইডে যাওয়ার পরে আমি যদি এখানে আসি, তো দেখছি কন্ট্রোল শিফট ওয়াই, সরি এখানে আমার অল্টার হবে না, তো কন্ট্রোল শিফট ওয়াই। তো এখন আমাদের এখানে আমি কন্ট্রোল শিফট ওয়াই প্রেস করলে এই ডিকশনারি অপশনটা চলে আসবে। তো এখন আমরা সার্চ করতে পারি। তো ডিকশনারি থেকে আমি কি সার্চ করবো, আমি সার্চ করবো কি আমাদের
আমাদের ধর এখানে সার্চ করব ফ্যান, বেশ ফ্যান সার্চ করার পর তো এখানে এই ফ্যানটা আমাদের এখান থেকে নাউন এগুলো দেওয়া আছে, ফ্যান, পপুলার, নাউন, ফ্যান্স। তো এখন আমাদের এখান থেকে আমরা ওই যে বিভিন্ন ফ্যান্স আমাদের ডিকশনারির মধ্যে বিভিন্ন কথা চলে আসছে, তো এগুলো তুমি একটু দেখলে বুঝতে পারবে। তারপর আমাদের দেওয়া আছে কন্ট্রোল অল্টার শিফট এস, আমাদের এখানে এটা কি হবে, আমাদের ভাষণ, আমাদের হিস্টোরি প্যানেলটা আমাদের ওপেন হয়ে যাবে, মানে রিভিশন হিস্টোরি প্যানেলটা ওপেন হয়ে যাবে। কন্ট্রোল অল্টার শিফট এস, আমি যদি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট আমাদের এস প্রেস করি, তো এখন আমাদের ভাষণ হিস্টোরি এটা ওপেন হয়ে যাবে আর কি। তো এখন আমাদের রিভার্সন হিস্টোরি, তো এখন আমাদের কিন্তু এটা আমরা ওপেন করতে পারি এভাবে। ব্যাস দেখার পরে তারপর আমি যদি এখানে আসি, এরপর দেওয়া আছে আমাদের হোল্ডিং, এটা কি আমাদের ওপেন আমাদের সেল বর্ডার। তো আমি এখান থেকে আমাদের এই কন্ট্রোলারটা প্রেস করে ই প্রেস করে পি প্রেস করতে হবে। এটা কি কাজ করে, তো এর আগে আমাদের ধরো একটা টেবিল থাকতে হবে আমাদের এখান থেকে, আমরা যদি এখন একটা টেবিল থাকে তাহলে আমি নিচ দিকে আসি, তো আমার কিন্তু এখানে একটা টেবিল আছে এই প্রেজেন্টেশনটার এই স্লাইডটার মধ্যে। তো এখন আমি যদি কন্ট্রোলারটায় আমাদের ই প্রেস করি, তো এই যে কন্ট্রোলারটা ই প্রেস করে যদি আমরা পি প্রেস করি তাহলে আমাদের কাজটা করবে। কন্ট্রোলারটা ই তারপর পি প্রেস করলে এদের বর্ডারের অপশন চলে আসলো, তো এখান থেকে আমি বর্ডার দিতে পারি, এই যে বর্ডার দিলে বর্ডার চলে আসবে। কোনটা দিব আমরা, এই যে এখানে বর্ডার দেই, এই যে বর্ডারটা চলে আসলো। তো এখন আমি এগুলো দিতে পারি চ্যানেল নিজেদের মতো। তারপর আমরা এখানে আসি, এরপর দেওয়া আছে আমাদের এখানে এন্টার প্রেস করলে প্রে ই সিলেক্টেড ভিডিও। তো এখন এটা কি কাজ করে, আমি ধর এটা কাজটা করার জন্য একটা ধর ভিডিও দেওয়া আছে, তো এই ভিডিওটা আমরা সিলেক্ট করার পর আমি এন্টার প্রেস করলে আমাদের এখান থেকে আমি যদি ভিডিওটা সিলেক্ট করে এন্টার প্রেস করি তাহলে কি করবে, আমাদের ভিডিওটা চলা শুরু করবে। তো এখন আমি এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, আমরা যখন এন্টার প্রেস করলাম ভিডিওটা সিলেক্ট করে তখনই কিন্তু ভিডিওটা চলা শুরু করছে। এটা হচ্ছে আমরা এন্টার প্রেস করে ভিডিওটা চলা শুরু করবে। তারপর কন্ট্রোল F5 আর স্কিপ, এটা দিলে কি কাজ করবে, আমি ধরো এখন এই প্রেজেন্টেশনটা আছি, এখন আমি যদি কন্ট্রোল F5 প্রেস করি কিবোর্ড থেকে তাহলে কিন্তু এটা আমাদের এই মোডে চলে আসলো এই ভিউতে। তারপর আমি যদি এখন আমরা এই ভিউটা আমাদের এখান থেকে আমরা দেখবো, আমি যখন আমাদের কিবোর্ড থেকে স্কিপ প্রেস করি তা আমাদের এই মোডটা কিন্তু উঠে গেল, তা আবার নর্মাল মোডে চলে আসলো। এটাই হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। বেশ দেখার পরে তো এখন আমাদের এখান থেকে আমরা কিন্তু তোমাদের এখান থেকে এই নেভিগেশনের সব শর্টকাট গুলো তোমাদের সাথে আলোচনা করলাম। তো এখন এই নেভিগেশনের, তো এখন আমরা তোমাদের আবার বলে দিচ্ছি যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফাইলের লিঙ্কটা আমি এখানে এই যে প্রেজেন্টেশনের লিঙ্কটা আমি দিয়ে দিব, তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে চাইলে এই যে এখান থেকে শর্টকাটগুলো দেখতে পারো বা কাজ করতে পারো। এখন আমি এখান থেকে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি নেভিগেশন, তো তোমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই মেনুসের যেই কাজগুলো আছে এগুলো শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের এখান থেকে বিষয় দেখলাম। ব্যাস এই বিষয়গুলো আমরা যখন দেখলাম, দেখার পরে তো আমি চলে কাজটা করতে পারি। খুব সহজে আমাদের গুগল স্লাইডে আমাদের নেভিগেশন কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর ওর সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা কিবোর্ড শর্টকাটস মেনু। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর মেনুস কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে তা আমার এখানে আমরা একটা স্লাইড আমাদের প্রেজেন্টেশন ওপেন করে রাখছি, তো এটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তো এখন তাছাড়া আমি এখানে আমাদের একটা এক্সেল ফাইল ওপেন করে রাখছি, তো এখানে আমি আমাদের শর্টকাট কি আনছি, তো এখান থেকে আমি তোমাদের বিষয় দেখাবো। তো এখন তো আমি আমাদের এখানে শর্টকাট কিগুলা এখান থেকে লিখে তা আমি তোমাদের এই যে এখানে শর্টকাট গুলো এভাবে দেখাচ্ছি। এখন আমাদের তোমরা কোথা থেকে শর্টকাট কিগুলো পাবে, তো আমার এখান থেকে আমার যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার এই পুরো এই এক্সেল ফাইলটার লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে এই যে এখান থেকে ফাইলটা ওপেন করে তোমরা এই শর্টকাট গুলো প্র্যাকটিস করতে পারো। তো এখন আমাদের এখান থেকে তাছাড়াও আমরা উপরে যত ভিডিও করছি সব ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমার সাথে সেখান থেকেও পেতে পারো। তো এই যে আমাদের এখানে কিন্তু উপরে এই যে শর্টকাট কিগুলোর উপরেও কিন্তু ভিডিও ধর আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আমি যদি এখান থেকে ধরো নিচ দিকে আসি,
এখন আমি আমাদের এখান থেকে তোমাদের ধর এখানে আমরা নিজ দিকে আসি। এখন এই যে আমাদের শর্টকাট কিগুলা। তো এখন আমাদের প্রথমে আজকে বলছি আমি তোমাদের সাথে এই মেনুসের বিষয়টা শেয়ার করব। তাছাড়া আমি তোমাদের আগের ভিডিওতে কিন্তু নেভিগেশনের বিষয় দেখাইছিলাম। এই নেভিগেশনের যে বিষয়টা এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম যে পরের পর্বে এই মেনুসে এই শর্টকাট কিগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো সেটাই এখন আমি তোমাদের দেখাবো। তো এখন আমাদের চলো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। তো এখন প্রথমে আমাদের হচ্ছে কনটেক্সট মেনু। তো এটা কি কন্ট্রোল শিফট অবলিক অথবা আমরা কন্ট্রোল শিফট এক্স আমাদের বা আমরা চাইলে কি করতে পারি শিফট F10। তো এখন আমরা আমাদের যে এখান থেকে আমরা কনটেক্সট মেনু আনার জন্য ধর আমরা কন্ট্রোল শিফট অবলিক দিয়ে প্রথমে আমরা দেখি যে আমি উপর দিকে আসি। উপর দিকে আসার পরে তো কন্ট্রোল শিফট অবলিক। তো এখন আমি যদি এখানে আসি আসার পর আমি যদি এখন কি বলতে কন্ট্রোল শিফট অবলিক দিয়ে এই কন্ট্রোল শিফট অবলিক আমি এখান থেকে আবার প্রেস করি। এই যে আমাদের দেওয়া আছে কি কন্ট্রোল শিফট অবলিক। এখন আমি প্রেস করি কন্ট্রোল শিফট অবলিক। এই ধারা আমাদের কিন্তু আমরা কন্ট্রোল শিফট অবলিক প্রেস করছি আর কিন্তু আমাদের কি চলে আসছে কনটেক্সট মেনু চলে আসছে। এটা হচ্ছে কনটেক্সট মেনু। বা আমি যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এক্স প্রেস করি তবুও কনটেক্সট মেনু চলে আসে। বা কিবোর্ড থেকে শিফট F10 যদি আমরা প্রেস করি শিফট F10 ব্যাস প্রেস করলে এদের তবুও কিন্তু কনটেক্সট মেনুটা চলে আসে। ব্যাস এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা করতে পারি চাইলে এই তিনটার মাধ্যমে কনটেক্সট মেনু আনতে পারি। তারপর ফাইল মেনু। তো ফাইল মেনু আমাদের এটা কি বুঝাইছে প্রত্যেক মেনুর ক্ষেত্রেই। তো আমাদের ফাইল মেনু আমাদের আনার জন্য আমাদের কি করতে হয় এই যে আমরা এখান থেকে দেওয়া আছে আমি তোমাদের বিষয়ে দেখাই সুন্দর করে। এদের এখানে দেওয়া আছে ফাইল মেনু আমরা এদের দুইটা মাধ্যমে আনতে পারি। যদি আমরা আদার কোনো ব্রাউজারে থাকি তাহলে অল্টার শিফট F দিয়ে আনতে হবে। অল্টার F দিয়ে কিন্তু পারা যাবে না। কিন্তু আমি যদি গুগল ক্রোম ব্রাউজারে থাকি তাহলে আমরা অল্টার F দিয়ে চাইলে এই ফাইল মেনুটা ওপেন করতে পারি। সে অন্য মেনুর ক্ষেত্রেও এদের আমি যদি এদিকে আসি আমি এখন ফাইল মেনুটা ওপেন করবো অল্টার F দিয়েই। এদের এখান থেকে আমরা এখানে অল্টার F প্রেস করতে হবে। তো প্রেস করলে তার ফাইল মেনু ওপেন হয়ে গেল। তারপর আমি যদি এডিট মেনু ওপেন করতে চাই তাহলে আমি যদি অল্টার ই প্রেস করি অল্টার ই প্রেস করলে এডিট মেনু ওপেন হয়ে যায়। তারপর এডিট মেনুর পর আমি যদি আমাদের ভিউ মেনু ইনসার্ট করতে চাই মানে ওপেন করতে চাই তো অল্টার আমাদের ভি প্রেস করলে ভিউ মেনু ইনসার্ট হবে। তারপর আমি ইনসার্ট মেনু ইনসার্ট করতে চাইলে আমার অল্টার আই প্রেস করলে আমি যদি কিবোর্ড থেকে অল্টার আই প্রেস করি আমি তোর বিষয়টা তোমার একটু দেখাই। ধরো আমরা যে কোনো স্লাইডে আসার পরে আমরা এই যে আমাদের দেওয়া আছে কি আমাদের অল্টার আই দিলে আমাদের ইনসার্ট মেনু চলে আসবে। এই যে আমরা আমাদের যদি এখন এখানে আসি আসার পর আমি কিবোর্ড থেকে প্রেস করি অল্টার আই ইনসার্ট মেনু চলে আসলো। তখন মনে আমাদের ভালোভাবে প্রেস হয়নি। তারপর যদি আবার আমি কিবোর্ড থেকে অল্টার ও প্রেস করি এখানে আসার পর অল্টার ও প্রেস করলে আমাদের ফরম্যাট মেনু চলে আসে। তারপর আমি এখান থেকে ফরম্যাট মেনুর পর আমি যদি এখান থেকে আমরা এটার পর অল্টার এস প্রেস করি স্লাইড মেনু চলে আসে। তারপর আমরা এখান থেকে এটা দেখলাম। এটা দেখার পর তারপর আমি এখান থেকে টুলস মেনু আনার জন্য কি করব টুলস মেনু আনার জন্য আমরা অল্টার টি প্রেস করে টুলস মেনু চলে আসে। তারপর আমরা এখানে দেখার পরে তারপর আমি যদি এখানে আমরা অল্টার আমাদের এইচ প্রেস করি তাহলে আমাদের হেল্প মেনু চলে আসে। এই মেনুগুলো আমরা এই বিষয়গুলো করতে পারি মানে মেনুর শর্টকাট কিগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারি। আর অন্য কোনো ব্রাউজারে থাকলে প্রত্যেকটা শর্টকাট কি অল্টার টি অল্টার এইচ এর মাঝখানে শিফট বসবে তারপর কাজটা করতে হবে। তারপর দেওয়া আছে কি আমাদের এরপর দেওয়া আছে অ্যাক্সেসিবিলিটি মেনু। তো এটা কি কাজ করে অ্যাক্সেসিবিলিটি মেনু তাহলে আমাদের এখন আমাদের অল্টার এ প্রেস করতে হবে। এর আগে অল্টার শিফট এ প্রেস করে নিতে হবে। আমাদের যদি এখানে আদার্স ব্রাউজার দিয়ে আমরা কাজ করতে চাই অল্টার শিফট এ প্রেস করে নিতে হবে। তো এখন এই অ্যাক্সেসিবিলিটি মেনুর কাজ কি এর আগে তো আমাদের অ্যাক্সেসিবিলিটি এই মেনুটা আমাদের এখানে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারবো। তো অ্যাক্সেসিবিলিটি মেনুটা আনার জন্য আমি টু স্টেপে আসবো। তারপর অ্যাক্সেসিবিলিটি আসার পরে টার্ন অন করে দিতে হবে। তারপর আমরা টার্ন অন আমাদের এটা কোনটা দিব এগুলোর থেকে আমি তো এটাই দিলাম বা এই যেটাই দিলাম ব্রেল সাপোর্ট আমি তো এটাই দিই। ব্যাস দেওয়ার পর তারপর ওকে দিলে কিন্তু আমাদের অ্যাক্সেসিবিলিটি মেনুটা চলে আসলো। এখন যেটা আসলো এখন আমি যদি এটা আমাদের দেখতে চাই এখন আমি যদি আমরা আমাদের কি প্রেস করি অল্টার এ প্রেস করি অ্যাক্সেসিবিলিটি মেনুটা চলে আসলো। আবার এটা উঠে দেওয়ার জন্য আমরা টু স্টেপে আসার পর অ্যাক্সেসিবিলিটি আসার পর আমি দিই টিকমা উঠে দেই তাহলে আমাদের এখন ওকে দিয়ে আমাদের আবার এখানে বিষয়টা উঠে গেল। তো
এই বিষয়ে দেখার পরে আমাদের তারপর দেওয়া আছে কি আমাদের ইনপুট টুলস মেনু আর আমাদের এখান থেকে টগেল ইনপুট কন্ট্রোলস। তো এই দুটো কি কাজ করে, তো এখন আমরা ধরো টগেল ইনপুট কন্ট্রোলস কি, তখন কন্ট্রোল শিফট কে দিয়ে হয়। তো টগেল ইনপুট কন্ট্রোলস কি জিনিস, এটা চাইলে তোমরা কিন্তু গুগল থেকে সার্চ দিয়ে বের করতে পারো। তো এখন টগেল ইনপুট কোডস হচ্ছে কন্ট্রোল হচ্ছে যেমন আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এই যে এখন যদি আমরা কন্ট্রোল আমাদের শিফট কে প্রেস করি কিবোর্ড থেকে, এই যে কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল শিফট কে, তো প্রেস করলে কিন্তু আমাদের এই অপশনটা চলে আসে। ব্যাস এটা আমি দেখলাম। এখন কিন্তু আমাদের এই অপশনটার মধ্যে এখন ধরো এই যে এরকম চলে আসছে, ধরো এরকম, এ দেখো এই যে আমাদের কিন্তু এখন এই কয়টা আমরা অপশন দেওয়া আছে। কিন্তু আমরা আমাদের টগল ইনপুট আমাদের ল্যাঙ্গুয়েজ কোনগুলা, তো সেগুলো হচ্ছে ধরো আমাদের আরবিক, আমাদের ট্রাইন্স, তারপর এর যে এরকম আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ। ধরো আমি নিজ দিকে আসার পর আমি ধরো এখানে একটা ল্যাঙ্গুয়েজ আমরা সেট করে দিব। এখন ধরো আমরা এখান থেকে উপর দিকে আসি, ধরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমি ধরো এই ল্যাঙ্গুয়েজটা সেট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি আমাদের কন্ট্রোল শিফট কে, ব্যাস কন্ট্রোল শিফট কে প্রেস করার পর এখন দেখো অপশন কিন্তু বাইরে গেছে। আগে মাত্র কিন্তু কয়েকটা অপশন ছিল, কিন্তু এখন ধরো কতগুলো অপশন চলে আসছে। এখন এখান থেকে আমরা বিষয়গুলো করতে পারি। তো এটা হচ্ছে আমাদের টগল ইনপুট, আমাদের এখান থেকে এই আমাদের কন্ট্রোলসের বিষয়গুলো আমরা কন্ট্রোল শিফট কে দিয়ে আমরা করতে পারি। তো এটা একটু তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে সময় নিয়ে। ব্যাস তারপর আমি কিন্তু এখান থেকে তোমাদের এই মেনুস আমাদের যে অপশনটা, এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মেনুসের শর্টকাট কিগুলো। ব্যাস শেয়ার করার পরে তো এখন কিন্তু আমি তোমাদের আবার বলে দিচ্ছি, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার এই যে পুরো স্লাইডের আমাদের যে এক্সেলের এই পুরো এক্সেলটা এই ফাইলটার আমি লিঙ্ক এই আমাদের ডিসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের এই ফাইলটাও আমাদের ওপেন করে তোমরা চাইলে কাজগুলো করতে পারো, শর্টকাট কিগুলো আর কি ব্যবহার করতে পারো। তো আজকে পর্বে আমি তোমাদের মেনুস এই শর্টকাট কি দেখালাম, পরবর্তী পর্বে আমি তোমাদের কমেন্টস শর্টকাট কিগুলো দেখাবো। ব্যাস দেখাবো। তো এখান থেকে কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর মেনুস কিবোর্ড শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা কিবোর্ড শর্টকাটস কমেন্টস। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল স্লাইডের উপর কমেন্টস কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের একটা গুগল স্লাইডের ফাইল ওপেন করে রাখছি, তারপর এখানে আসবো। তো এখন আমাদের এখান থেকে আমি কিন্তু একটা এক্সেল ফাইল ওপেন করে রাখছি। তো আজকে বলছি তোমাদের সাথে কমেন্টস এর বিষয়গুলো শেয়ার করবো। তো আমি তো এখান থেকে এক জায়গা থেকে এনে এই আমাদের শর্টকাট কিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু তোমরা কোথা থেকে শর্টকাট কিগুলো পাবে, তোমরা এখান থেকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তাছাড়া আমি এই যে আগে এই ভিডিওগুলোর উপর চ্যানেল আমার ভিডিও দেওয়া তোমার সাথে দেখতে পারো। এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সেও আমি আমার এই ফাইলের লিঙ্ক দিয়ে রাখছি। তো তোমরা সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করে আমাদের এই দিক থেকে আমরা এই আমাদের কি করতে পারো, এই এক্সেল শিটটা তোমরা দেখতে পারো। তো এখন আমরা আমাদের আগের পর্বে আমি তোমাদের কি শেয়ার করছি তোমাদের সাথে, যে কিভাবে আমরা মেনুস শর্টকাট ব্যবহার করতে পারি। তো সেই পর্বে কিন্তু আমি তোমাদের আগেই থেকে বলে দিছি যে আমি এর পরবর্তী পর্বে কমেন্টসের এই শর্টকাট গুলো দেখাবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা দেখার জন্য এখন ধরো আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো এদিকে এই শর্টকাট গুলো তাহলে আমরা দেখি। দেখো আমরা শুরু করি। তো প্রথমে দেওয়া আছে ইনসার্ট কমেন্ট। আমি কমেন্ট ইনসার্ট করার জন্য কন্ট্রোলটা প্রেস করতে হবে। ধর আমি এখান থেকে কোনো একটা স্লাইডে আসলাম, ধর এটা তো কমেন্ট করা আছে, এখানেও করা আছে, আমি এমন একটা স্লাইডে আসি ধর যেটার মধ্যে কমেন্ট করা নেই। ধর আমাদের এই স্লাইডটা কিন্তু কমেন্ট করা নেই। তো এই স্লাইডটা আমি তোমাদের দেখাই। আমি যদি এখন কিবোর্ড থেকে আমি ধর এখানে প্রেস করলাম কি কন্ট্রোলটা, প্রথমে আমি এই যে পুরো স্লাইডটার মধ্যে এখানে একটা কমেন্ট দিব, কন্ট্রোলটা প্রেস করি, কমেন্টের অপশন চলে আসলো। তো সেম বিষয়টা এখান থেকে আমরা করতে পারতাম। তো এখন আমাদের এদিকে ধর আমরা লিখলাম, আমাদের ধর এখানে লিখলাম এখান থেকে এখানে সো বিউটিফুল। এখন আমি যদি এখান থেকে আমাদের বানান না হয় তাহলে আমি ধর এই দিক থেকে এরকম করে দিলাম। ব্যাস করার পর তারপর আমি ধরো এখানে কমেন্ট দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর আমি ধরো এখন কি করি, আমি শেপসটার মধ্যে একটা কমেন্ট করি, এর মধ্যে আমরা কন্ট্রোলটা প্রেস করলে কমেন্ট চলে আসলো। আমি ধরো এখান থেকে লিখলাম আই লাভ দ্য শেপ। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের এই পিকচারটার মধ্যে একটা কমেন্ট করি, যারা আমরা কন্ট্রোলটা প্রেস করে এই যে কমেন্ট করতে পারি। আমি ধরো কমেন্ট করলাম কি এখান থেকে কিউট
ব্যাস আমি ধরো এখানে এই কয়টাই ধরো কমেন্ট করলাম, এই 3টা কমেন্ট। ব্যাস করার পর তোমরা যদি আর করতে চাও করতে পারো। ব্যাস তারপরে আমরা যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমি যদি আবার আমরা ধরো এদিকে আসি, আসার পর প্রথমে আমরা এই কন্ট্রোলটা দিয়ে যে আমাদের কিভাবে আমরা কমেন্ট করতে হয় সেটা আমরা দেখলাম। তারপর কন্ট্রোল এন্টার দিয়ে কি করতে হয়, এন্টার কারেন্ট কমেন্ট। তো আমি চাইলে আমাদের যে কারেন্ট কমেন্টটা আছে, তো এটা আমি চাইলে এখান থেকে কি করতে পারি, আমাদের এই কন্ট্রোল এন্টার দিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। ব্যাস এটা আমি ধর এখান থেকে দেখলাম। ব্যাস দেখার পরে তারপর আমি ধর বাইরের কাজটা রাখি, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর আমাদের দেওয়া আছে আমাদের অল্ট কন্ট্রোলারটার প্রেস এম তারপর সি, আর আমাদের কন্ট্রোলারটা প্রেস পি তারপর সি। তারপর এখন এটা কি কাজ করে, যে আমি এখান থেকে যদি আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এন্ড প্রেস করে সি প্রেস করি, আমাদের মানে কন্ট্রোল অল্টার প্রেস করে যখন আমরা এন প্রেস করব, তারপর আমাদের এন প্রেস করার পরে সি প্রেস করতে হবে। তাহলে আমাদের কি হবে, আমাদের এর পরবর্তী কমেন্টে আসবে। আর আমি যদি কন্ট্রোল অল্টার আমাদের এখান থেকে পি প্রেস করে সি প্রেস করি, তাহলে আমাদের এর প্রিভিয়াস কমেন্টে যাবে। তো আমরা দেখি কাজটা। এখন আমাদের এখান থেকে আমাদের যদি এখন আমাদের এদের কন্ট্রোল, আমি এখান থেকে আমাদের ধরো এখান থেকে আমরা এটা সিলেক্ট করা আছে, আমি ধরো এটা আমার সিলেক্ট করে রাখি। কমেন্টটা সিলেক্ট করা থাকা অবস্থায় এখন আমি যেমন আমাদের কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল অল্টার তারপর আমরা আমাদের এন প্রেস করার পরে আমি যদি এখন সি প্রেস করি, ব্যাস তো এখন কিন্তু কি কাজটা করলো, আমাদের কিন্তু এর পরবর্তী কমেন্টে চলে আসলো। তারপর আবার আমি যদি কন্ট্রোল অল্টার প্রেস করার পর আমি যদি এন প্রেস করে সি প্রেস করি, ব্যাস এটা আমাদের পরবর্তী নেক্সট কমেন্টে চলে আসছে। এটা আমি দেখলাম। তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের আবার প্রিভিয়াস কমেন্টে আসতে চাই, আমি যদি এখন কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা যদি এখন প্রি প্রেস করে সি প্রেস করি, ব্যাস এই দ্বারা আমাদের কিন্তু এখন প্রিভিয়াস কমেন্টে চলে আসলো। তারপর আমরা কন্ট্রোল অল্টার আমাদের প্রি প্রেস করে আবার আমি যদি সি প্রেস করি, তখন আমাদের কিন্তু এখান থেকে আবার এর আগের কমেন্টে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এখান থেকে কি কাজ করে, এই যে এই কাজটা করে। ব্যাস তারপর আমরা দেখার পরে এরপর আমাদের এখান থেকে এই দুটো বিষয় আমরা দেখলাম। তারপর দেওয়া আছে আমাদের ফোকাস কমেন্টের বিষয়টা, তো এটা কি কাজ করে, কেজে। তো কেজে দিয়ে আমরা কি করতে পারি, আমি যদি এই যে এদিকে আসি, ধরো এই কমেন্টটা আমরা সিলেক্ট করছি, মানে সেম কাজটা এই দিক থেকে আমরা কেজি দিয়ে করতে পারি। এই যে আমি এটা আমাদের ধরো এখানে কাজ করে রাখলাম, এই কমেন্টটা সিলেক্ট করা আছে। এখন আমি যদি জে প্রেস করি, এর পরবর্তী কমেন্ট আসছে, আবার জে প্রেস করি নেক্সট কমেন্ট আসছে, আবার কে প্রেস করি এর আগের কমেন্ট আসছে, আবার কে প্রেস করে আবার এর আগের কমেন্ট আসছে, মানে প্রিভিয়াস নেক্সট এই সেম কাজটাই করে কমেন্টে। এটা আমরা দেখতে পাই চাইতে। দেখালো। তারপর আবার আমি ধরো এক্সেল ছিঁড়ে আসি, ব্যাস আসার পরে এরপর তারপর আমরা দেওয়া আছে কি আমাদের আর ই। তো আর দিলে রিপ্লাই হবে কমেন্টটা, আর ই দিলে আমাদের কমেন্টটা আমাদের কি হয়ে যাবে, রিজলভ হয়ে যাবে। তো এটা কি কাজ করে, আমি যে এখান থেকে ধরো এই কমেন্টটা বা যে কোনো একটা কমেন্ট সিলেক্ট করা আছে, এখন আমি যদি রিপ্লাই দিতে চাই, আমি যদি কিবোর্ড থেকে আর প্রেস করি, রিপ্লাইয়ের অপশন চলে আসলো। আমি ধরো এখানে দেখলাম থ্যাংক ইউ, ব্যাস থ্যাংক ইউ লেখার পরে তারপর আমি রিপ্লাই দিলে রিপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে আমাদের রিপ্লাই করতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা কোনো কমেন্ট সিলেক্ট করে আমরা আমাদের ই প্রেস করে, ই প্রেস করলে আমাদের কি হয়ে গেল, আমাদের কমেন্টটা এখান থেকে রিসলভ হয়ে গেল। এটা আমি করতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে আমরা এটা দেখলাম। তো আমাদের ধরো কমেন্টটা যেহেতু রিসলভ হয়ে গেল, তো আমি ধরো এখানে আরেকটা কমেন্ট করে আমি ধরো সেই সো বিউটিফুল কমেন্ট আমি ধরো আবার করি, আমাদের বিউটিফুল। তো আমি ধরো এখান থেকে আমাদের যদি এখানে ভুল আমি যে সঠিক করে নিতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে আমি যদি কমেন্ট দেই, কমেন্টটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে রিজলভ। তারপর আমাদের রিপ্লেসের কাজটা। তারপর কন্ট্রোল অল্টার আমাদের শিফট এ প্রেস করলে কি হয়, আমাদের এই কমেন্টের আমাদের এই ডিসকাশন চলে আসে। তার মধ্যে আমাদের কন্ট্রোল অল্টার শিফট আমাদের এখান থেকে এ প্রেস করি, এদের আমাদের কমেন্টসের ইটা চলে আসলো। ব্যাস তারপর আমি যে এখানে আসি, আমরা আমাদের যত কমেন্টস করছি আমাদের মানে আমাদের প্রেজেন্টেশন মধ্যে যা কমেন্টস করছি সব দেখাবে। সো বিউটিফুল, কিউট ক্যাট, থ্যাংক ইউ, আই লাভ ইউ দ্য শেপ। তারপর আমি এখান থেকে আমরা আমাদের বিউটিফুল, তারপর আমরা এখান থেকে আমরা গুড জব, তারপরে যে কমেন্ট করছে আরো আই লাভ মিকু, ব্যাস তারপরে এ সো বিউটিফুল, দিস ইজ মি। ব্যাস মানে যা কমেন্ট করবো, যদি এখান থেকে আমাদের যা কমেন্ট করবো মানে সব কমেন্টগুলো দেখাবে। এখানে কি আমার অল স্লাইড
দিস স্লাইড ওপেন দিস অফ করতে চাইলে এগুলো আমরা করতে পারি। তো এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। ব্যাস তারপর আমার এটা দেখার পরে তো এখন আমি যারা আবার এখানে আসি, ব্যাস তারপর আমার দেখা যাচ্ছে কি আমাদের কিবোর্ড শর্টকাটস সিলেক্টেড কমেন্ট গুলো দ্বারা এখন কাজটা করবে। এখন আমরা মানে সেই সেম বিষয়গুলো এই যে এখানে দেখাবো আবার। তো আমাদের এই যে আর, তারপর আমাদের জে কে ই ইউ, এগুলো আমাদের মানে সেম বিষয়টা আবার দেখাবো। আমি যদি এখানে আমাদের এদিকে আসার পর আমি যদি এই কমেন্টটা সিলেক্ট করে আমি ধরো এখানে আর প্রেস করি কিবোর্ড থেকে, এই আর প্রেস করলে এটা রিপ্লেস চলে আসলো। রিপ্লেস আসার পর আমি এখান থেকে সো বিউটিফুল লেখছি, আমি ধরো এখান থেকে আমরা দেখলাম থ্যাংক ইউ সো মাচ। ব্যাস এখান থেকে লেখার পর রিপ্লাই দিলে ব্যাস এখানে রিপ্লাই হয়ে গেল। এভাবে কিন্তু আমরা করতে পারি। তারপর আমি যদি কোনো কমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি আমাদের যে প্রেস করি নেক্সট কমেন্টে আসবে, কে প্রেস করলে প্রিভিয়াস কমেন্টে আসবে। এগুলো আমি এখান থেকে যেগুলো প্রেস করে প্রেস করে এই প্রিভিয়াস কমেন্টে আসছে। তারপর দেওয়া আছে কি আমরা প্রেস করলে তো আমরা জানি যে রিসলভ হয়ে যায় যে। সেই যে আমি যদি এখন আমাদের ধরো এখান থেকে এই বিষয়টা দেখানোর জন্য আমরা ধরো এক্সট্রা করে একটা কমেন্ট করি, তাহলে আমরা এই কমেন্টটা এদিকে আসার পরে জাস্ট একটা কিছু লিখলাম। এখন এই কমেন্টে আমি ধরো রিসলভ করে দিব। এটা সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি কমেন্টে রিসলভ হয়ে গেল। ব্যাস এখান থেকে রিসলভের বিষয়টা দেখলাম। তারপর আমাদের দেওয়া আছে কি ইউ, তারপর এক্সিস্ট কারেন্ট কমেন্ট। তা কারেন্ট কমেন্টে এক্সিস্ট হয়ে যাবে। আমরা ইউ প্রেস করলাম। আমি দেখি আমাদের যদি এইদিকে আসি, আমি ধরো আমাদের কোন কমেন্টটা ধরো এটা আমি সিলেক্ট করলাম। এখন আমি যদি ইউ প্রেস করি এই কমেন্টে এক্সিস্ট হয়ে যাবে। মানে কি বোঝাচ্ছে যে আমাদের এই যে কমেন্ট এটা আমি ধরো সিলেক্ট করলাম, এখন এটা সিলেক্ট করা আছে এই কমেন্টটা। এখন আমি যদি আমরা ইউ প্রেস করি মানে কমেন্টটা আমাদের কি হয়ে যাবে, আমি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে দেখাই। যে কোনো একটা কমেন্ট সিলেক্ট করা থাকা অবস্থায় কি আসতেছে বারবার, যে কোনো একটা কমেন্ট সিলেক্ট করা থাকা অবস্থায় ইউ প্রেস করলে মানে সিলেক্টটা উঠে যাবে আর কি। এদের সিলেক্টটা কিন্তু উপর দিকে আসতে যাবে, সিলেক্টটা উঠে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, সিলেক্ট করা থাকলে সিলেক্ট উঠে যাবে। তারপর কন্ট্রোল অল্টার শিফট জে প্রেস করলে কি হয়, হাইড হয়ে যায় কমেন্টগুলো। এই যে আমি যদি কন্ট্রোল অল্টার শিফট আমরা প্রেস করে জে প্রেস করি তাহলে কমেন্টগুলো হাইড হয়ে গেল। আবার কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে জে প্রেস করলে এখান থেকে বা এই জায়গাটাতে এখানে ক্লিক করলাম, আমাদের কমেন্টগুলো আবার চলে আসলো। এগুলো আমরা করতে পারি। এখন আমরা কিন্তু এই কমেন্টসে এই বিষয়গুলো তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। তো পরবর্তী নেক্সট পার্টে আমি তোমাদের সাথে এই টেক্সটের বিষয়গুলো এই আমাদের এখান থেকে আমরা শর্টকাটসের বিষয়গুলো তোমার সাথে শেয়ার করব। তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্টাডির উপর আমাদের যে কমেন্ট কিবোর্ড শর্টকাটস গুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমার সাথে শেয়ার করবো গুগল স্টাডি বাংলা কিবোর্ড শর্টকাটস টেক্সট। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্টাডির উপর টেক্সট কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর ধরো আমাদের এখান থেকে একটা ধরো প্রেজেন্টেশন ওপেন করা আছে, তাহলে আমি তোমাদের বিষয়ে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমাদের একটা এক্সেল এর ফাইল ওপেন করে দিচ্ছি। তো এই শর্টকাট কিগুলো আমি তোমাদের দেখে দেখাবো। তো আমি তো এখান থেকে এক জায়গা থেকে নেই, আমি এখান থেকে দেখে তারপর তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা এটা কোত্থেকে পাবে। তা আমার এই ভিডিও ডিসক্রিপশনে, তাছাড়া এই যে আমাদের এই যে উপরে যে অপশনগুলো আছে অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, শর্টকাটগুলোর উপর তোমার চাইলে দেখতে পারো। তো এই ভিডিওগুলোতেও কিন্তু আমি আমার এই যে ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো, তাছাড়া যে ভিডিওতেও আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে এক্সেল ফাইলটার লিঙ্ক দিয়ে দিব। তোমার সেই লিঙ্ক ক্লিক করে এক্সেল ফাইলটা ওপেন করে তারপর তোমরা এই শর্টকাট কিগুলা কাজ করতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এখন তো আমাদের এখান থেকে আমরা আমাদের এখান থেকে আগের পর্বতে কিন্তু আমি তোমাদের সাথে এই যে আমাদের যে কমেন্ট শর্টকাট কিগুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেই পর্ব কিন্তু বলছি যে পরবর্তী পর্বে আমি তোমাদের এই টেক্সট এই শর্টকাট কিগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমি তোমাদের এখান থেকে বিষয়গুলো দেখাই। তো প্রথমে তো আছে বোল্ড ইটালি আন্ডারলাইন, আমাদের কন্ট্রোল ভি কন্ট্রোল আই কন্ট্রোল ইউ, এগুলো আমাদের সহজ। এগুলো হচ্ছে আমাদের বোল্ড ইটালি আন্ডারলাইন করার ক্ষেত্রে ধরো আমি আমাদের এই লেখাটুকু ধরো আমাদের কি করব, এই লেখাটুকু ধরো আমরা সিলেক্ট করলাম। এই যে এইখান থেকে এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি এই লেখাটা বোল্ড হয়ে গেল। কন্ট্রোল আই প্রেস করলে ইটালি, কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন মানে নিচে দাগ আসবে। তারপর আমি যদি কন্ট্রোল আই প্রেস করি আবার ইটালি উঠে গেল, কন্ট্রোল ইউ প্রেস করি আবার আমাদের আন্ডারলাইন উঠে গেল, কন্ট্রোল বি প্রেস করে আবার বোল্ড উঠে গেল। মানে একবার দিলে হয় আরেকবার দিলে উঠে যায়। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো এটা কি চলে আসছে এদের আমাদের কিন্তু আমরা দেখতে পারি। তো এই যে লেখাগুলো দ্বারা এগুলো আমি করতে পারি। এখন যদি আবার কন্ট্রোল বি দিই
চলে আসবে, কন্ট্রোল আই দিলে চলে আসবে, কন্ট্রোল ইউ দিলে নিচে দাগ আর কি আন্ডারলাইন চলে আসবে। এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর এটা দেখার পরে তারপর আবার আমরা এখানে আসি। এরপর আমাদের দেওয়া আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। তো এখন এই যে আমাদের কমা আমাদের ডট। তো এখন আমি যদি এখান থেকে আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমি এখান থেকে আমাদের এই এখান থেকে স্লাইডটা রেডি করে রাখছি। তো আমি ধরো স্লাইড থেকে 2টা সিলেক্ট করলাম। তো আমি দেখুন কন্ট্রোল ডট প্রেস করি, আমাদের কি হয়ে গেল, কন্ট্রোল ডট প্রেস করলে আমাদের এই যে কন্ট্রোল ডট প্রেস করলে আমাদের কি হয়, কন্ট্রোল ডট প্রেস করলে সুপার স্কিপ হয়। এই যে আমি কন্ট্রোল ডট প্রেস করছি, এই 2টা কিন্তু সুপার স্কিপ হয়ে গেল। কন্ট্রোল কমা প্রেস করলে সাব স্কিপ হয়ে গেল 3টা। তারপর আমি যদি মাঝখানে এই ধরো এই আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো এই যে এখান থেকে লেখাটা একটু ভুল হয়েছে অবশ্যই। তো এখন আমি ধরো এদের এটা লিখলাম। তো মাঝখানে যে 2টা, এই 2টা ধরো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে 2টা ধরো আমি আমাদের সুপার স্কিপ করবো। তো কন্ট্রোল আমাদের এখান থেকে আমরা এখানে ডট দিলে সুপার স্কিপ, কন্ট্রোল কমা দিলে আমাদের সাব স্কিপ হবে। তারপর আমি যদি এখান থেকে এটা দেখার পর আমি যদি আবার এখানে ধরো এটা দেখলাম, দেখার পরে আবার এদিকে আসি। তারপর দেওয়া আছে আমাদের অল্টার শিফট 5 দিলে স্টিক থ্রো। ধরো আমি এখান থেকে আমরা এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ধরো এখান থেকে আমরা এই অল্টার শিফট আমাদের এখান থেকে 5 দিলে, এখানে অল্টার শিফট কি আমি একটু দেখে নেই বিষয়টা ভালোভাবে। এটা আমাদের ক্লোজ করে কি আসছে, এখানে অল্টার শিফট 5। তো আমি দেখ, তো এখানে আমাদের যদি আমাদের এখান থেকে আমাদের এখানে আমরা এদিকে আমি যদি আমরা অল্টার শিফট আমাদের কিবোর্ড থেকে নিউমারিক কি থেকে 5 প্রেস করি, তাহলে কিন্তু আমাদের কি হবে, স্ট্রিক চলে আসবে। তো ধরো আমি এখান থেকে একটু বিষয় দেখি, অল্টার শিফট 5। তো আমি ধরো এখান থেকে প্রথমে আমি ধরো এখানে এই লেখাটুকু ধরো সিলেক্ট করলাম, অল্টার আমাদের এখন প্রেস করি অল্টার শিফট 5, অল্টার শিফট 5 প্রেস করলে এদের স্টিক থ্রো চলে আসছে। তখন আমাদের বোঝা যায় নাই, এই দেখো স্টিক থ্রো চলে আসছে। ব্যাস এবার আমি স্টিক থ্রো মানে লেখা এদিকে একটা দাগ, মাঝখান দিয়ে একটা দাগ বসবে কাটা দাগের মতো, তো সেটাই হচ্ছে স্টিক থ্রো। তারপর এখানে আসলে দেওয়া আছে আমাদের কন্ট্রোল আমাদের অবলিক, যেটা দিলে ক্লিয়ার ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি ধরো এখানে আমাদের যেই ফরম্যাটিং ধরো এদের এখানে কিছু আমরা ফরম্যাটিং করলাম। ব্যাস করার পরে ফরম্যাটিংটা যেন ক্লিয়ার হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের ফরম্যাটিংটা সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ড থেকে আমরা আমাদের কি প্রেস করি, কন্ট্রোল অবলিক প্রেস করি, এদের আমরা এখান থেকে আর কি এদের আমাদের কি দেওয়া আছে, কন্ট্রোল আমাদের স্ল্যাশ আর কি, কন্ট্রোল স্ল্যাশ প্রেস করলে কিন্তু আমাদের কি চলে আসবে, এদের এখান থেকে আমরা ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা, তো আমি যেখানে প্রেস করি এই কন্ট্রোল স্ল্যাশ প্রেস করলে তার ফরম্যাটিংটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। মানে তখন যা ফরম্যাটিং করলাম কিছুই কিন্তু এখানে থাকলো না। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর এখানে আসলে কন্ট্রোল স্পেস প্রেস করলে আমাদের কি কাজ করবে, এই ফরম্যাটিং এর কাজটাই করবে। ধরো আমি আন্ডু করে আবার ফরম্যাটিং নিয়ে আসলাম। এখন যদি আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল স্পেস প্রেস করি, সেভে ফরম্যাটিংটা উঠে গেল। কিন্তু আমি বিষয়টা এইভাবে করতে পারি। তারপর আমাদের ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, কন্ট্রোল শিফট আমাদের এখান থেকে গ্রেটার দেন, কন্ট্রোল শিফট স্মলার দেন। এই লেখাটা আমি ধরো সিলেক্ট করলাম, বা এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করলাম। তারপর আমি দিই কন্ট্রোল আমাদের শিফট এখান থেকে স্মলার দেন প্রেস করি, তো আমি ধরো এখান থেকে আমাদের সাইজ কমবে। কন্ট্রোল শিফট আমাদের গ্রেটার দেন প্রেস করলে সাইজটা ধরো এই যে বাড়তেছি, আবার স্মলার দেন প্রেস করি কমবে। ব্যাস এই যে আমি ধরো এখানে লক্ষ্য করলে দেখা যায়। এখন তারপর আমাদের দেওয়া আছে কি, আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল শিফট এই যে এটা কন্ট্রোল শিফট আমাদের এটা আই এর মতো দেখা যায়, এটা আমাদের লেফট অ্যালাইন। আর আমি যদি মানে কন্ট্রোল শিফট এল এটা আই না, কন্ট্রোল শিফট এল, আর এটা হচ্ছে কন্ট্রোল শিফট আর, কন্ট্রোল শিফট ই আর কন্ট্রোল শিফট জে। ধরো আমাদের লেখাগুলো কিন্তু আমাদের এখান থেকে এখন আমি যদি সিলেক্ট করি, এই লেখাগুলো সিলেক্ট করার আমি যদি এখন কন্ট্রোল শিফট প্রেস করে আমরা এল প্রেস করি, লেখাটা কিন্তু বাম দিকে সমান ডান দিকে সমান না। কন্ট্রোল শিফট প্রেস করে আমি যদি এখানে আর প্রেস করি, ডান দিকে সমান বাম দিকে সমান না। কন্ট্রোল শিফট প্রেস করে ই প্রেস করলে কোনো দিকে সমান না, মানে একটু মাঝখানে লেখাগুলো। কন্ট্রোল শিফট প্রেস করে জে প্রেস করলে আমাদের বাম দিকেও সমান লেখাগুলো, ডান দিকেও সমান, দুই দিকেই সমান। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে, মানে জাস্টিফাই। এই জে মানে জাস্টিফাই, ই মানে হচ্ছে আমাদের সেন্টার, আর মানে লেফট, এল মানে রাইট। এগুলো আমার এলানি বিষয়গুলা। তারপর অল্টার শিফট আপ আর অল্টার শিফট ডাউন, মুভ প্যারাগ্রাফ ডাউন, মুভ প্যারাগ্রাফ আপ। তো আমি ধরো ওই প্যারাগ্রাফটা ধরো কার্সর রাখলাম। এখন আমি ধরো এখান থেকে আমি যদি এখান থেকে আমরা ধরে দেওয়া আছে কি আমাদের এই কন্ট্রোল অল্টার শিফট আমাদের আপেরও, অল্টার শিফট আমাদের যদি অল্টার শিফট আপেরও প্রেস করি, তো প্যারাগ্রাফটা কিন্তু উপর দিকে চলে আসছে। আবার অল্টার শিফট ডাউন প্রেস করে ধরো এই যে প্যারাগ্রাফটা কার্সর রাখছি, এটা কিন্তু আমাদের আবার নিচে চলে আসতেছে।
মানে আমাদের উপরে নিচে মুভ করতেছে। আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, আবার কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিলে কি কাজ করে, আমাদের ইনক্রিজ ডিক্রিজ হয়। তো আমি যদি এখন দেখাই তোমাদের বিষয়টা, এদিকে আসার পর ধরো লেখাটা আমরা এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম, তো এখন এই লেখাটুকু আমরা ইনক্রিজ ডিক্রিজ করবো। তো আমি যদি কন্ট্রোল আমাদের রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করি ইনক্রিজ হচ্ছে, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে আমাদের ডিক্রিজ হচ্ছে। তো এগুলো ইনক্রিজ ডিক্রিজ আমরা করতে পারি চাইলে নিজেদের মতো। তারপর কন্ট্রোল শিফট এস আমাদের ডিক্রিজ ইনডেন্ট, মানে না কন্ট্রোল শিফট এইচ মানে হচ্ছে আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট 8 মানে বুলেট লিস্ট, আর কন্ট্রোল শিফট 7 মানে হচ্ছে নাম্বার লিস্ট। তো আমি তোমাদের বিষয়ে দেখাই। তো আমি যদি এখানে আসার পর আমি যদি আমাদের ধরো এই লেখাটুকুই ধরো সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পর আমি ধরো এখান থেকে আমরা কন্ট্রোল শিফট, আমি যদি এখান থেকে আমরা কিবোর্ড থেকে 8 প্রেস করি, তাহলে আমাদের কিন্তু ধরো বুলেট চলে আসলো এই লেখাটুকুর মধ্যে একটা। তো এই লেখাটুকুর মধ্যে একটা বুলেট, তারপর এই লেখাটুকুর মধ্যে একটা বুলেট দিব। সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল শিফট আমাদের 8 প্রেস করি, ধরো বুলেট চলে আসলো। আবার এই লেখাটুকুর মধ্যে একটা বুলেট দিব। তো এবার আমি এখানে যদি লেখার মধ্যে বুলেট দিচ্ছি, এই যে কন্ট্রোল শিফট 8 প্রেস করলে বুলেট চলে আসবে, এই দুইটা বুলেট চলে আসছে। তারপর আমি যদি এখান থেকে আমরা এই লেখার মধ্যে নাম্বারিং দিতে চাই, তো লেখাটুকু সিলেক্ট করার পর আমি যদি এখন আমরা আমাদের এই লেখাটুকু সিলেক্ট করার পর আমি যদি এই যে কতটুকু এতটুকু সিলেক্ট করার পরে, তারপর আমি যদি এখানে আমরা এখানে আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল শিফট নিয়ে কন্ট্রোল শিফট দিয়ে এখানে কন্ট্রোল শিফট 7, কন্ট্রোল শিফট 7 প্রেস করলে তার নাম্বারিং চলে আসলো লেখাগুলোর মধ্যে। কন্ট্রোল শিফট 8 প্রেস করলে মানে পুরো লেখাগুলোর মধ্যে আমাদের এখান থেকে আমরা বুলেট নাম্বারিং বুলেট চলে আসবে আর কি। আর এখান থেকে 7 প্রেস করলে এখানে তারপর আমাদের হোল্ডিং কন্ট্রোল অল্টার শিফট প্রেস তারপর আই প্রেস করলে সিলেক্ট লিস্ট থিম আইটেম আর কি। তার আমাদের লিস্টের আইটেমগুলো আমাদের কি হবে, আমি যদি এখন আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে প্রেস করে যদি আই প্রেস করি, তাহলে আমাদের এখান থেকে আমরা এখান থেকে কাজটা করবে। এই যে কন্ট্রোল অল্টার শিফট আমাদের এখান থেকে আমরা এখানে প্রেস করার পর আমি যখন প্রেস করব, করার পরে আমরা যদি আই প্রেস করি, তাহলে আমাদের এখান থেকে প্রথমে এটা সিলেক্ট হয়ে যাবে। আমি প্রেস করি কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে আই প্রেস করলাম। এখন প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের কি হয়ে গেল, এই দ্বারা প্রথমেই বুলেটের এই প্রথম আইটেমটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর এখন আমি চাইলে এই বুলেট কিন্তু আমরা এই বুলেটটাও কিন্তু আমরা লেখার মধ্যে যে আমাদের বড় করতে পারি, বোল্ড করতে পারি, ইটালি করতে পারি। আমি চাইলে মানে ইটালি করতে পারি না, মানে আমাদের হচ্ছে এই যে কালার দিতে পারি, ব্যাস এগুলো করতে পারি। তারপর আমরা মানে সিলেক্ট করে এভাবে করতে পারি। তারপর আমি যদি কোনো বুলেট সিলেক্ট করার পরে এদের আমরা সিলেক্ট করলাম, আমাদের ধরো যে কোনো জায়গায় কাজটা রাখলাম। এখন আমি ধরো এখান থেকে আমি যদি আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে প্রেস করে প্রেস করে আমি যদি এখান থেকে আমরা মানে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করতে হবে। তারপর আমরা আমাদের এখান থেকে প্রেস করে কি প্রেস করতে হবে, প্রেস করে আমাদের এখান থেকে আমরা প্রেস করতে হবে। তো আমি দেখি আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে প্রেস করে এটা কি চলে আসছে, এটা আমরা কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে আমরা এখান থেকে আমরা প্রেস করে প্রেস করবো। ব্যাস প্রেস করলে আমাদের কি কাজ করলো, আমাদের ধরো মানে আমাদের সব আমাদের লিস্ট গুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা এখান থেকে আগে যেমন আমাদের এখান থেকে আমরা একটা লিস্ট আইটেম সিলেক্ট হতো না, এখন পুরো আমাদের যে লিস্ট গুলো আছে পুরো এই লিস্ট গুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি এখানে আমরা যদি বোল্ড করি, বোল্ড হয়ে গেল, এগুলো আমরা করতে পারি। তারপর আমি যদি এই যে কালার দিতে চাই, এদের এরকম কালার দিলে এরকম কালার হয়ে গেল, এটা দিলে এরকম কালার হয়ে যাবে। এগুলো আমি করতে পারি চাইলে নিজেদের মতো, এগুলো আমি করতে পারি। তারপর সাইজ কমাতে পারি, মানে একসাথে সবগুলো করতে পারি। তারপর দেওয়া আছে আমরা কন্ট্রোল আমাদের এখানে কি কাজ করে, আমরা মুভ টু ফরম্যাটিং চেঞ্জ, এদের আমাদের অল্টার কন্ট্রোল অল্টার প্রেস করে এন্ড প্রেস করে ডাব্লিউ প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার আমাদের প্রেস করে ডাব্লিউ প্রেস করলে কি কাজ করে, আমি ধরো এখান থেকে আমরা এইটাকে কাজটা রাখলাম। এখন আমি যদি আমাদের এই কন্ট্রোল অল্টার আমাদের এখান থেকে কি প্রেস করতে হবে, এন্ড প্রেস করে যদি আমরা ডাব্লিউ প্রেস করি, তাহলে আমাদের পরবর্তী ফর্মেটিংয়ে চলে যাবে। আর কন্ট্রোল অল্টার আমাদের যদি প্রেস করে ডাব্লিউ প্রেস করি, তাহলে এর আগের ফর্মেটিংয়ে চলে যাবে তুমি। তো আমি প্রথমে কন্ট্রোল অল্টার আমাদের এন্ড প্রেস করে আমি যদি ডাব্লিউ প্রেস করি, ব্যাস প্রেস করার পর কিন্তু এরপরে আমরা আমাদের কি চলে আসলো, আমাদের নেক্সটের যে ফরম্যাটিংটা করছি সেটা চলে আসলো। আবার আমি যদি এখান থেকে কন্ট্রোল অল্টার আমাদের যে এন্ড প্রেস করে ডাব্লিউ প্রেস করি, এজন্য এটা কি চলে আসলো, কন্ট্রোল অল্টার এন্ড প্রেস করে ধর আমরা ডাব্লিউ প্রেস করলাম। ব্যাস প্রেস করার পরে সেম ধর আমাদের এরপরে আমাদের ইটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপরের যে আমাদের এখান থেকে আমরা প্যারাগ্রাফটা যে ফরম্যাটিংটা করছি সেটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমি যদি এখন আমাদের এই কন্ট্রোল আমাদের এখানে কন্ট্রোল অল্টার প্রেস করে ডাব্লিউ প্রেস করি, কন্ট্রোল অল্টার
ব্যাস প্রেস করার পর কিন্তু প্রিভিউস মানে আগে আমাদের যে ফরম্যাটিংটা করছি সেটা সিলেক্ট হয়ে গেল। এখন আবার আমি এখান থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা ডাব্লিউ প্রেস করি। প্রেস করার পর কিন্তু আবার আমরা আমাদের এর আগের ফরম্যাটিং যেটা করছি সেটা আবার সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। ব্যাস এটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পর তো এখন আবার আমরা এখানে আসি। তারপর আমার দেওয়া আছে কন্ট্রোল, আমাদের সেমিক্লোন আর আমাদের কন্ট্রোল এদের এখান থেকে দেওয়া আছে কি আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এখান থেকে সিঙ্গেল কোট। তাই আমাদের যদি এখান থেকে আমাদের বুঝেছে যে আমাদের এখান থেকে যে লেখাগুলো লিখছি এটার মধ্যে তো আমরা ধরো একটা মিস স্পেলিং মানে হচ্ছে আমাদের যেই ভুল ওয়ার্ড কোনো ভুল ওয়ার্ড ধরে এখানে মিস করছে, মানে ভুল ওয়ার্ডটা আমাদের এখানে এই ডকুমেন্টে থেকে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমাদের ভুল ওয়ার্ডগুলো আমরা এখান থেকে দেখতে পাই। তাই আমার তো ভুল ওয়ার্ড নেই, তোমাদের থাকলে তোমরা দেখতে পাচ্ছি। এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো আমি তোমাদের এখান থেকে কিন্তু বিষয়টা দেখাই দিলাম। তো এখন তোমাদের আমি আবার বলে দিচ্ছি যে আমাদের এখান থেকে আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে শর্টকাট কিগুলো এর দ্বারা ব্যবহার করতে পারো। তো তোমরা এখান থেকে আমরা এটা দেখলাম। ব্যাস তারপর আমি এখন আজকে পর্বতে আমি তোমাদের এই টেক্সট শর্টকাট গুলো দেখালাম। তো এর পরের পর্বতে আমি তোমাদের মুভ আমাদের এখান থেকে এবং যেই আমাদের অবজেক্ট এই যে শর্টকাট কিগুলো আছে, তো এই শর্টকাট কিগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন আমাদের এই বিষয়গুলো আমরা এখান থেকে আমি যখন দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে তো আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের কি করতে পারি টেক্সট কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জামিল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্টাইল বাংলা কিবোর্ড শর্টকাট মুভ এনারান্স অবজেক্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমি গুগল স্টাইলের উপর আমাদের মুভ এবং এনারান্স অবজেক্ট কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার পরে তো আমরা এখান থেকে আমাদের কাজটা করার ক্ষেত্রে এখানে একটা গুগল স্টাইলের প্রেজেন্টেশন এখান থেকে তৈরি করে রাখছি। তখন এটার মাধ্যমে তোমাদের এই কাজগুলো দেখাবো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ধর এখান থেকে এক্সেল একটা প্রেজেন্টেশন ওপেন করে রাখছি। তো এর মধ্যে আমরা আমাদের এই শর্টকাট গুলো তোমার সাথে শেয়ার করবো আজকে। তো এখন আমাদের এখান থেকে তাছাড়া আমি আমার এই যে এখান থেকে যে ভিডিওগুলো আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আমি যে ভিডিওটা আজকে করছি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই ফাইলের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এই ফাইলটা আর কি লিঙ্কটা ক্লিক করে দেখতে পারো। তো আমরা আমাদের যদি উপর দিকে আসি তাছাড়া এই যে অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তো এই ভিডিওগুলোর ভিতরে কিন্তু এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিছি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা আমাদের যেই এই আমাদের মুভ অ্যান্ড অ্যারেঞ্জ অবজেক্ট আমাদের এর আগের পর্বে আমি এই যে মুভ আমাদের এখান থেকে আমরা মানে আমাদের যে আগের পর্বটা এই মুভ অ্যান্ড অ্যারেঞ্জ অবজেক্টের টেক্সট যে শর্টকাটগুলো সেই পর্বে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে আমরা এর পরের পর্বে মুভ অ্যান্ড অ্যারেঞ্জ অবজেক্ট যে বিষয়গুলো দেখবো। তো সেই বিষয়টা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো প্রথমে দেখাচ্ছি ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট আমি কোনো কিছু ডুপ্লিকেট করার জন্য করতে পারি। ধরো আমি আমার এই পিকচারটা ডুপ্লিকেট করবো, তো আমি এখান থেকে কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এই দেখো ডুপ্লিকেট হয়ে গেছে পিকচারটা। তারপরে আমি ধরো ডিলিট করলাম, এই পিকচারটা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি দিলাম, পিকচারটা ডুপ্লিকেট হয়ে গেল। ব্যাস এর আমি চাইলে এখান থেকে আমরা পিকচার ডুপ্লিকেট করতে পারি। তারপর আমি এখান থেকে আমরা আমাদের কোনো শেপ ডুপ্লিকেট করতে হয় সেটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে ধরো শেপস ধরো আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। ব্যাস তারপর আমি যে এটা আমরা ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। মানে তারপর তোমার যদি স্লাইড ডুপ্লিকেট করতে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেটের বিষয়গুলো, কোনো কিছু আমাদের ডুপ্লিকেট করার জন্য একটা কবির মতো কাজ করে। তারপর গ্রুপ আর আনগ্রুপ, আমি যদি কোনো কিছু গ্রুপ করতে চাই কন্ট্রোল অল্টার জি আর কন্ট্রোল অল্টার আমাদের এখান থেকে শিফট জি। তাই এখন আমি ধরো এই যে এই দুইটা ইমেজ আমরা ধরো এখান থেকে আমরা গ্রুপ করব, এই দুইটা ইমেজ এখান থেকে আমরা ধরো গ্রুপ করার জন্য ধরো এই যে আমি এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম। গ্রুপ করার জন্য আমি দেখেন কিবোর্ড থেকে আমরা আমাদের কি করি ধরো এখানে আমরা কন্ট্রোল অল্টার জি প্রেস করি, গ্রুপ হয়ে গেল। এখন আমি যদি দুইটা ইমেজ আমি টান দিই ধরো এখানে টান দিলে একসাথে কিন্তু কাজ করছে। তারপর আমি যদি সাইজটা আমি একটু বড় করি, তো বড় করলে দুইটি কিন্তু একসাথে বড় হচ্ছে সাইজ। তো এখানে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু এবার আমরা আবার ছোট করলে ধরো
ছোট করলে কিন্তু আবার এদের ছোট হয়ে গেল। এবার কিন্তু আমি এখান থেকে সাইজ এদের বড় ছোট করতে পারি। ব্যাস তারপরে যে আমি আবার যদি ছোট করতে চাই ছোট করি, ব্যাস এই ছোট হয়ে গেল। এবার সবগুলো দুটি কিন্তু একসাথেই কাজ করছে। এখন আমি যদি আমরা আমাদের বিষয়টা আমি কি করতে চাই, আমি যদি আবার আমরা আনগ্রুপ করতে চাই, কন্ট্রোল অল্টার প্রেস করে শিফট প্রেস করে জি প্রেস করলে আবার আনগ্রুপ হয়ে গেল। এখন আমি যদি করি তাই যে আমি টান দিই, এদের শুধু যেটা টান দিচ্ছি সেটাই কিন্তু হচ্ছে। আবার আমি এটা টান দিই, যেটা টান দিচ্ছি সেটাই হচ্ছে, মানে দুটোই কিন্তু একসাথে কাজ করছে না, কারণ আমরা আমাদের আনগ্রুপ করে দিচ্ছি সেই ক্ষেত্রে। ব্যাস তারপর আমি যদি এখানে আসি, আসার পর তারপর আমরা এখান থেকে কন্ট্রোল ডাউন এরো আর কন্ট্রোল আপ এরো, তারপর আমাদের কন্ট্রোল শিফট ডাউন এরো কন্ট্রোল শিফট আপ এরো, এই দুটো কি কাজ করে সাইডটা। তা আমি যদি এখানে আমরা আমাদের ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড এই বিষয়গুলো কাজ করে। ধরো আমি এই দুইটা আমার ধরো শেপস আমি সিলেক্ট করে আর এই শেপসটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি ধরো এটা আমরা কপি করে আমি ধরো একটা নতুন স্লাইড নিয়ে নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। ব্যাস তারপর আমি ধরো কন্ট্রোল ভিডিও আমরা পেস্ট করলাম, পেস্ট করলে আমি ধরো এই যে এই শেপসটা এই জায়গায় রাখলাম, এটা ধরো আমরা এটার উপরে রাখলাম, তো এই যে উপরে এদিকে রাখি, এটার উপরে এটা এভাবে, আবার এটার উপরে এটা। ব্যাস তারপর আমি ধরো সবার লাস্টের শেপসটা সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল আপ এর প্রেস করলে কিন্তু উপরে শেপটা নিচে, নিচে শেপটা উপরে চলে আসলো। তারপর কন্ট্রোল ডাউন এর প্রেস করলে উপরে শেপটা নিচে, নিচে শেপটা উপরে চলে আসলো। আর আমি যদি আমাদের কন্ট্রোল প্রেস করে আমি এখান থেকে আমি যদি শিফট প্রেস করে আবার প্রেস করি, তো শেপসটা সবার উপরে চলে আসলো। তারপর আমি যদি কন্ট্রোল শিফট প্রেস করে আমাদের এখান থেকে ডাউনের প্রেস করি, তাহলে আমাদের আবার সবাই নিচে চলে আসলো, সবার নিচে শেপসটা। এটা আমি দেখতে পারি চাইতে। আমাদের এই ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড আর আমাদের এখান থেকে স্যান্ড টু ব্যাক ব্রিং টু ফ্রন্ট। তারপর আমরা আমাদের সিলেক্ট নেক্সট শেপ আর সিলেক্ট আমাদের প্রিভিউস শেপ, তো আমাদের এখানে টেপ আর শিফট টেপ এদের কি কাজ করে। আমি যদি এখান থেকে আমরা এই শেপসটা ধরো এই তিনটা শেপস আছে এখানে, আমি ধরো এই শেপসটা আমরা সিলেক্ট করা আছে, এখন আমি যদি এই শেপসটা সিলেক্ট করা আছে, এখন আমি যদি আমরা শিফট আমরা আমাদের এখান থেকে শর্টকাট কিটা কি দেওয়া আমাদের টেপ আর শিফট, আমি যখন টেপ প্রেস করি, টেপ প্রেস করার পরে শেপটা সিলেক্ট হয়ে গেল, আবার টেপ প্রেস করলে এর পরে শেপটা আমাদের সিলেক্ট হয়ে গেল। বা আমি যদি শিফট আমাদের টেপ প্রেস করি, তো এর আগে শেপটা সিলেক্ট হলো, আবার শিফট টেপ প্রেস করলে এর আগে সেটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এরো কি আমরা উপরে নিচে আমরা শেপস গুলো কি করতে পারি, ধর শেপসটা উপরে নিব আমরা, তাই আপের প্রেস করলে উপরে, এখান থেকে লেফটের প্রেস করলে বামে, রাইটের ডানে, আমাদের ডাউনের নিচে। তারপর আমি যদি এখানে আসি, তারপর দেওয়া আছে আমরা শিফট অ্যারো কিস, তা আমাদের এটা দিয়ে কি কাজ করে, পিক্সেল অ্যাট টাইম। তা আমাদের এখান থেকে আমি যদি এখান থেকে আমরা শিফট অ্যারো কি প্রেস করি, তো শিফট কোনো আমরা যদি শিফট প্রেস করি কোনো অ্যারো কি প্রেস করি, তাহলে ধরো এই যে এভাবে হয়, এভাবে হয়। তারপর আমি যদি শুধু প্রেস করি, তো আমাদের মানে শুধু প্রেস করলে দরকার করে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু শিফট আর কি প্রেস করলে এই যে দ্বারা উপর দিকে আনি একটু আস্তে আস্তে হয় কাজটা। তারপর এখানে আসার পর এরপর দেওয়া আছে আমাদের কন্ট্রোল, আমাদের এখান থেকে শিফট লেফট অ্যারো, অল্টার শিফট লেফট অ্যারো, আর আমাদের মানে কন্ট্রোল শিফট লেফট অ্যারো। আর আমাদের এখান থেকে দেওয়া আছে কি অল্টার শিফট লেফট অ্যারো, অল্টার শিফট রাইট অ্যারো, আর অল্টার লেফট অ্যারো, অল্টার রাইট অ্যারো। আমি যদি এখান থেকে ধরো এই আমাদের ইটা সিলেক্ট করলাম, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই শেপসটা সিলেক্ট করার পর আমি যদি এখন আমাদের এখানে আমরা অল্টার শিফট আমাদের রাইটার প্রেস করি, তাহলে এই যে আমাদের কিন্তু এখানে কি হচ্ছে, এবার এখানে কিন্তু আমরা আমাদের এদের এখানে কিন্তু আমরা রোটেট হচ্ছে। তারপর আবার অল্টার শিফট আমাদের এখান থেকে রাইটের প্রেস করলে, লেফট প্রেস করলে বাম দিকে রোটেট হবে, রাইটের প্রেস করলে ডান দিকে রোটেট হবে। আর আমি যদি অল্টার লেফট প্রেস করি, ধরো এখান থেকে একটু তাড়াতাড়ি বেশি করে রোটেট হয়, আর অল্টার রাইটের প্রেস করলে একটু আস্তে আস্তে রোটেট হয়। এগুলো আমি রোটেট করতে পারি চাইলে। ব্যাস তারপর আমি যদি এখানে আসি, আসার পর তারপর আছে কি আমাদের এখানে কন্ট্রোল অল্টার বি, কন্ট্রোল অল্টার জে, আমাদের কন্ট্রোল অল্টার আই, তারপর আমাদের দেওয়া আছে কন্ট্রোল অল্টার কে। তো এই বিষয়গুলো কি কাজ করে, এগুলো হচ্ছে আমার ধরো এখান থেকে আমার কন্ট্রোল অল্টার বি প্রেস করলে কি হয়, এই যে কাজ করে কন্ট্রোল অল্টার বি আর কন্ট্রোল অল্টার আই, এই দুইটা দেখি আমি ধরো এই শেপসটা সিলেক্ট করার পর আমি ধরি আমরা আমাদের কন্ট্রোল অল্টার আই প্রেস করি, তো আমার ধরো আমাদের টেক্সটটা কিন্তু হরিজেন্টালি ভাবে আমাদের মানে ভার্টিক্যালি ভাবে বড় হচ্ছে। কন্ট্রোল অল্টার আমি যদি এখান থেকে বি প্রেস করি, তো আমাদের এখান থেকে আমাদের এখানে হরিজেন্টাল ভাবে বড় হচ্ছে। তারপর এখানে আসার পরে আমরা যদি এই কন্ট্রোল অল্টার জে আর কন্ট্রোল অল্টার কে প্রেস করি, তাহলে কি কাজ করে, শেপসটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার জে প্রেস করলে ধরো আমাদের যে ছোট হচ্ছে। কন্ট্রোল অল্টার আমি যদি এখান থেকে আমরা কন্ট্রোল জে প্রেস করলে ছোট হচ্ছে, আর কন্ট্রোল অল্টার আমাদের কে প্রেস করে আমাদের ধরো একটু বড় হচ্ছে শেপসটা। তো এগুলো আমি এখান থেকে করতে পারি চাইলে, তো এই বিষয়গুলো। তারপর আমি যদি কোনো শেপ সিলেক্ট করে আমরা এদিকে আসি, আসার পর তারপর দেওয়া আছে কন্ট্রোল অল্টার কিউ, কন্ট্রোল অল্টার ডাব্লিউ। আমি যদি এখানে শেপসটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার কিউ প্রেস করি, তাহলে শেপসটা কিন্তু আমাদের ধরো হরিজন্টালি ভাবে ছোট হচ্ছে, আর কন্ট্রোল অল্টার আমাদের এখান থেকে ডাব্লিউ প্রেস করলে ভার্টিক্যালি ভাবে ছোট হচ্ছে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। ব্যাস এখান থেকে আমরা দেখলাম, ব্যাস দেখার পরে
ব্যাস এটা আমি দেখার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা এদিকে আমরা কাজটা রাখলাম। এরপর দেওয়া আছে কি আমাদের এখানে এন্টার, এন্টার প্রেস করে এক্সিস্ট ক্রপ, এখানে আমরা এটাকে কি কাজ করে ক্রপের কাজটা করার জন্য আমি ধরো এখানে একটা আমাদের পিকচার লাগবে, বেশ পিকচারটা আনার পর তো এই পিকচারটা আমি আনলাম, এখানে ক্রপে ক্লিক করলাম। এখন ধরো আমি ক্রপ করলাম কতটুকু, পিকচারটা এতটুকু ক্রপ করলাম। তারপর আমি ধরো এখান থেকে পিকচারটা এদের এটা কি চলে আসছে আমি ধরো আন্ডু করি, পিকচারটা এই যে ক্রপ অপশন আসার পরে ধরো আমরা এতটুকু ক্রপ করলাম। তারপর আমরা ধরো এখানে আমরা এদের ক্রপ অপশন আসো, ব্যাস আসার পর আমি ধরো এতটুকু ক্রপ করলাম। তারপর আবার এখানে আসলে আমি ধরো এতটুকু ক্রপ করি, ব্যাস আমি ধরো এতটুকু ক্রপ করলাম। করার পর আমি কিন্তু এখন বাইরে ক্লিক করলে সেটা ক্রপ হয়ে যায়, কিন্তু বাইরে ক্লিক না করে আমি এন্টার প্রেস করি ধরো ক্রপ হয়ে গেল। এটাই বুঝেছি যে এন্টার প্রেস করে আমি ক্রপ করতে পারি বাইরে ক্লিক করা ছাড়া। তারপর আমি এখানে আসার পরে এরপর দেওয়া আছে আমাদের অল্টার মুভ উইথ মাউস। তো আমাদের এটা কি কাজ করে, আমাদের এখানে আমরা এটা হচ্ছে আমাদের সুপার স্কিপ, আমাদের এখান থেকে আমার সাপ্রেস গাইড, ডুপ্লিকেট গাইড। তো এই বিষয়গুলো আমি তোমাদের দেখাই কি কাজ করে। এর আগে আমাদের গাইড নিতে হবে, তো ধরো আমার গাইডের বিষয়টা করার জন্য কন্ট্রোল আমাদের ধরো এখান থেকে এম দিয়ে এখানে একটা আমাদের কি করে একটা আমাদের নতুন নেই আমাদের স্লাইড নিলাম। তারপর আমরা এখান থেকে আমরা পরে এখন আমি এখানে গাইডস, এর আগে আমাদের গাইড যারা থাকতে হবে, ধরো আমি এখান থেকে এদিকে আসার পরে গাইডস আসার পর শো গাইডস দিলাম, গাইডসটা চলে আসলো। ব্যাস এখন এই গাইডস এর মধ্যে আমি যদি এখন প্রথমে দেওয়া আছে কি আমাদের অল্টার মুভ উইথ মাউস, তো আমি যদি এখন অল্টার প্রেস করে আমি ধরো এই মাউস দ্বারা এই গাইডসটা এই সাইডে আনলাম, তাদের এখান থেকে আমরা অল্টার প্রেস করার পরে মাউস দ্বারা কিন্তু এদের গাইডস এই বিষয়গুলো করতে পারি। এদের আমি যদি একটু এদিকে আসি, দেওয়া আছে অল্টার মুভ উইথ মাউস, তো অল্টার প্রেস করে আমি মাউস মুভ করতে চাইলে এদের এখান থেকে আমার কি হবে সুপার আমাদের সাপ্রেস গাইড, তো গাইড সাপ্রেস হবে। অল্টার প্রেস করে আমি যদি মাউস দিয়ে যেমন করি এদের গাইড কিন্তু এদের সাপ্রেস হচ্ছে, ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে। ব্যাস তারপর আমি যদি এদিকে আসি, এরপর দেওয়া আছে আমরা ডুপ্লিকেট, আমাদের এই গাইড ডুপ্লিকেট করার জন্য আমি যদি এখান থেকে কন্ট্রোল আমাদের এখান থেকে মুভ করে মাউস দিই তাহলে ডুপ্লিকেট হবে। কন্ট্রোল প্রেস করে আমি ধরো কন্ট্রোল প্রেস করে ধরে রেখা আমি ধরো এইটা আমরা এদিকে আনলাম, তো এদের ডুপ্লিকেট হয়ে গেল আমাদের এই হরিজন্টাল গাইড। আর ভার্টিক্যাল গাইড ডুপ্লিকেট করতে গেলে কন্ট্রোল প্রেস করে টান দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর কন্ট্রোল প্রেস করে আমি রিসেট করতে পারি ফ্রম সেন্টারে আমি ধরো সেন্টার রিসেট করতে পারি, রিসেট উইথ মাউস। তাই আমি যদি এখন আমরা এদেরও কন্ট্রোল প্রেস করে রেখে আমি কিন্তু কাজটা করতে পারি, কন্ট্রোল প্রেস করে রেখে আমি যদি রিসেট করতে চাই এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে, রিসেট করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে মুভ উইথ মাউস শিফট প্রেস করে মাউস এর মধ্যে তারপর সাইজ রোটেট অবজেক্ট স্পিচ রেডি এগুলোটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে এখন আমি আজকে পর্বে তোমাদের সাথে কি শেয়ার করলাম, এখান থেকে এই আমাদের মুভ অ্যান্ড অবজেক্ট আমাদের এই যে মুভ অ্যান্ড অ্যারেঞ্জ অবজেক্ট। তো পরবর্তী পর্বে আমি তোমাদের আমাদের প্রেজেন্টিং, তো এখান থেকে আমরা শর্টকাট কিগুলো নিয়ে পরবর্তী পর্বে তোমার সাথে আলোচনা করব। তো এখন তাছাড়া আমি তোমাকে আগে থেকে বলে নিই যে এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফাইলের লিঙ্কটা দিয়ে দিব, তো তোমরা সেখান থেকে ক্লিক করে এই ভিডিওটা কি করতে পারো, সেখান থেকে ক্লিক করে এই এক্সেল ফাইলটা আমরা তোমরা ওপেন করতে পারো। তো এখন আমাদের বিষয় দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমরা কি করতে পারি মুভ অ্যান্ড অ্যারেঞ্জ কিবোর্ড শর্টকাট আমাদের এই যে আমাদের অ্যারেঞ্জ অবজেক্ট কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা প্রেজেন্টার ভিউ স্টার্ট স্লাইড শো উইথ অডিয়েন্স Q&A and ভিউ স্পিকার নোটস। অর্থাৎ তোমাদের সাথে শেয়ার করবো আমরা গুগল স্টাডির উপর প্রেজেন্টার ভিউ ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমরা কাজটা করবো, তো এর আগে জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকতে হবে। তারপর আমি এখানে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের প্রেজেন্টার ভিউতে আমরা কাজটা করবো, তো ধরো আমরা আমাদের এখান থেকে প্রথমে একটা স্লাইড ওপেন করে নেই। ধরো আমি এই স্লাইডটা ওপেন করলাম, পেজ ওপেন করার পর আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এখানে কিন্তু আমাদের এখান থেকে বেশ কয়েকটা স্লাইড ধরে এখানে আমাদের আছে। আমি যদি নিচ দিকে আসি এই যে এখানে আমাদের কয়েকটি স্লাইড আছে, এখন এগুলো দিয়ে আমি তোমাদের বিষয় দেখাবো। তো এখন আমরা আমাদের যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রথমে এই স্লাইডসে আমাদের এখানে আসবো। তো এই যে দেওয়া আছে প্রেজেন্টার ভিউ, তো এখান থেকে আমি তোমাদের বিষয় দেখাবো। তো আমি এখন প্রেজেন্টার ভিউতে আমি ক্লিক করি, তো ক্লিক করলে কিন্তু আমাদের এই প্রেজেন্টার ভিউটা আমাদের ধরো এখানে চলে আসলো। ব্যাস আসার পরে
তো তারপর আমরা আমাদের এখান থেকে আমরা যখন এটা দেখলাম, তারপর আমরা আমাদের এখানে আমরা এই নেক্সট এর পরেরটা যেতে পারি। তো এখন এডিডিয়ান্স টুলস, আমি চাইলে এই এডিডিয়ান্স টুলসের মাধ্যমে আমরা কাজটা করতে পারি, বা আমি যদি আমরা আমাদের স্পিকার নোটসের মাধ্যমে করতে চাই করতে পারি। আমাদের এডিডিয়ান্স টুলসটা একটু দেখি। তো এখন আমাদের স্টার্ট নিউ ধর আমরা দিলাম, তো দিলে কিন্তু এই এডিডিয়ান্স টুলসের মধ্যে আমি মিনিমাইজ করি, এদের এখানে কিন্তু একটা লিঙ্কের মধ্যে চলে আসছে। তো এখন কিন্তু আমরা এটা দেখতে পারি। তো এখন আমি যদি যে এখানে আসি, তো এখন এই যে আমাদের কিন্তু আমাদের এই সময় যেটা এটা শুরু হয়ে গেছে। তো পাস দিলে এটা পাস হবে, পাস হয়ে যাবে, আর রিজিউম দিলে এটা রিজিউম হবে। তারপর রিসেট দিলে এটা আবার প্রথম থেকে শুরু হবে। তারপর আমাদের দেওয়া আছে কি, আমরা চাইলে অফ, আমাদের অফ দিলে তারা এই যে আমাদের বিষয়টা আমাদের এডিডিয়ান্স টুলসের বিষয়টা অফ হয়ে গেল। আবার আমি যদি আমাদের অন দেই, এখানে ক্লিক করি, তো অন হয়ে গেল। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস তারপর আমি যদি এখান থেকে স্লাইড পাল্টাতে চাই, ধর আমি কয় নাম্বার 9 নাম্বার স্লাইডটা আসলাম, তো এখানে দিলে কিন্তু এখানে আমি চাইলে এই যে আমাদের এই অ্যাকসেপ্ট কোয়েশ্চেন দিলে এরকম অন দিলে অন হবে, আর আমাদের যদি এই যে এখানে অফ করতে চাই তো অফ দিলে আমাদের অফ হবে। ব্যাস এটা আমি দেখলাম আমাদের কি কাজ করে। ব্যাস দেখার পরে ব্যাস এখানে কিন্তু আমাদের শুধু আমরা এই যে এই স্লাইডগুলোতে করলাম। তো তোমরা তোমাদের যে কোনো স্লাইডে কাজটা করতে পারো। তো এখন ধরো আমাদের এখান থেকে আমরা এখানে আমরা ধরো এই এটা দেখলাম, তো আবার অন দিলে অন হয়ে যাবে। ব্যাস এই বিষয়গুলো আমি কিন্তু করতে পারি। এরপরে আমরা এখানে স্পিকার নোটস, তো এখন আমরা স্পিকার নোটসে আসলে, তো এখানে স্পিকার নোটস এখান থেকে আমরা কি কাজ করি, তো আমাদের এখানে যদি আমাদের কোনো স্পিকার নোটস থেকে থাকে তাহলে আমাদের এখানে দেখাবে। তো আমাদের এখান থেকে আমরা ধরো আমরা 4 নাম্বার স্লাইডে আসলাম, তো এটার মধ্যে এই যে আই লাভ মিকু, তো এটা নামে কিন্তু একটা স্পিকার নোটস আছে। তো এখন এই স্পিকার নোটসের মধ্যে, তো এখন আমরা ধরো এই স্পিকার নোটসটা আমি চাইলে যে এখান থেকে এটা দিলে আমরা কি করতে পারি, স্পিকার নোটসটা বড় করতে পারি, জুম বড়, আবার এটা দিলে ছোট হবে, আবার এটা দিলে এদের বড় করতে পারি। এটা কিন্তু আমি তোমাদের দেখালাম কি কাজ করে। ব্যাস আর এই বিষয়গুলো তোমরা দেখলামই। তারপর আমি যদি প্রিভিউসে যাইতে চাই, প্রিভিউস যাইতে পারি, নেক্সট দিলে নেক্সট, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি। ব্যাস এদের আমাদের কিন্তু স্পিকার নোটস এটা আসলো। ব্যাস এটা আমি দেখলাম। এখন কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা এই কোশ্চেন আনসারের বিষয়গুলো এখান থেকে দেখতে পারি। তো আমার কিন্তু এখানে শুধু এই স্লাইডটা দেখলাম আমাদের স্পিকার নোটস করা আছে, আমি তার পরের স্লাইডটা যাই, তো এটা স্পিকার নোটস নেই। ধরো 6 নাম্বার আমাদের এখানে স্লাইডটা গেলে গুড জব থ্যাঙ্কস, তো এখানে কিন্তু একটা স্পিকার নোটস আছে। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি, নেক্সট দিলে এর পরেরটা দেখাবে, তারপর প্রিভিউস দিলে আগেরটা দেখাবে, এগুলো আমি দেখতে পারি চাইলে। এদের গুড জব থ্যাঙ্কস এই স্পিকার নোটসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তা আমি কিন্তু এডিয়েন্স টুলস দ্বারাও দেখতে পারি, আবার স্পিকার নোটস এটা দ্বারা দেখতে পারি। এখন আমাদের দেওয়ার পরে তারপর আমি যদি এটা মিনিমাইজ করি, তো এখানে বিষয়টা চলে আসতো। ব্যাস তারপর আমি ধর এটা দেখলাম, দেখার পর তারপর আমি এখান থেকে আমি যদি যখন এডিয়েন্স টুলসে আসবো, তো আসার ক্ষেত্রে আমি যখন অন করবো, এখানে কিন্তু একটা অপশন আসে লিঙ্ক, তো এই লিঙ্কটা ক্লিক করে কিন্তু আমাদের এখান থেকে আমরা এদের এখান থেকে দেখতে পারি। এখানে কিন্তু আমাদের একটা আমাদের কোশ্চেন লেখা অপশন আছে। তো এখন আমাদের এখান থেকে এখানে আমি এখানে যদি কোনো কোশ্চেন লিখতে চাই, এখান থেকে লিখে সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ধরো এখান থেকে দেখলাম, আমি ধরো নাইস, আমি ধরো এখান থেকে পারো তোমরা এইভাবে কোনো কোশ্চেন দেখতে পারো, মানে তোমাদের কোনো বিজনেস টাইপের কোশ্চেন এরকম হতে পারে। তো তোমরা এগুলো একটু দেখলে বুঝতে পারবে। তারপর আমরা আমাদের এখান থেকে এটা দেখার পর আমরা যদি এখানে আসি স্পিকার নোটস, আর এই বিষয়টা কিন্তু দেখলাম। তো এখন আমাদের কোশ্চেন আনসার হিস্ট্রির বিষয়গুলো আমরা করলাম। তো এখন এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমি বিষয়টা ক্লোজ করলাম। এখন আমি ধর স্কিপ প্রেস করি, তো স্কিপ প্রেস করার পরে এখন কোশ্চেন আনসার হিস্ট্রি আমরা যে বিষয়টা করলাম, তো কোশ্চেন আনসার বিষয়টা দেখার জন্য আমি যদি এখন হেল্প ট্যাবে আসি, তা আমাদের হেল্প ট্যাব না, এই যে আমি যদি এখন আমরা কোন জায়গায় আসি, এই যে আমরা আমাদের এই টুলস ট্যাবের মধ্যে আমাদের না কোন জায়গায় আমাদের কিন্তু এই কোশ্চেন আনসার এই যে হিস্টোরিটা থেকে আমরা যে কাজটা করলাম, এই যে আমরা দুইটা কাজ করছি। একটা করছি হচ্ছে আমরা আমাদের এই যে এখান থেকে জুনের এত তারিখে, আর একটা করছি আমাদের জুলাইয়ের এত তারিখে। তো এখানে কিন্তু দুইটা আমাদের কোশ্চেন আনসার হিস্টোরি, আমাদের এখানে হিস্ট্রির মধ্যে দুইটা কোশ্চেন আনসার এখানে আসলো। তো এখন আমি ধর প্রথমে এটা ধরো আমরা ক্লিক করলাম, তো ক্লিক করলে কিন্তু এদের আমাদের এটার মধ্যে কোনো কাজ করি না আমরা, কিন্তু আমাদের ধরো এই যে বিষয়টা কিন্তু আমরা কত তারিখ কি জুলাই করছি, এটা হচ্ছে কোশ্চেন আনসার এই বিষয়টা, এগুলো আমাদের এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো এখন আমরা আমাদের এটা দেখলাম, দেখার পর তো ওয়েবসাইটে কাজটা করতে পারি। এবং খুব সহজে গুগল সাইটের উপর আমরা আমাদের এখানে পেজেন্টের ভিউ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তখন তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা কিবোর্ড শর্টকাটস ভিডিও প্লেয়ার, অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্লাইডের উপর ভিডিও প্লেয়ার কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা আমরা এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমি একটা আমাদের গুগল স্লাইড প্রেজেন্টেশন রেখে দিছি। তো এখন আমাদের এখান থেকে এই গুগল স্লাইড যে প্রেজেন্টেশনটা আছে,
তো এখন এই প্রেজেন্টেশনটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তাছাড়া আমি এখানে আমাদের এখান থেকে একটা এক্সেল ফাইল রেখে দিছি, তো এটা দিয়ে আমি তোমাদের বিষয়ে দেখাবো। তো এখন আমরা আমাদের এই এক্সেল ফাইলের এই যে আমাদের এই যে আজকে বলছি তোমাদের ভিডিও এই প্লেয়ারের বিষয়টা দেখাবো। তো এখন আমি এখান থেকে আমি যদি এখন উপর দিকে আসি, তাছাড়া এই যে অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলো সব আমাদের শর্টকাটগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া আমি এর আগের ভিডিওতে এই যে প্রেজেন্টিং এই শর্টকাট কিগুলো দেখিয়েছিলাম। তো এই আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে আমাদের কি আলোচনা করব, এই যে ভিউ, এই যে ভিউ প্লেয়ারটা আছে, এই যে এই শর্টকাট কিগুলো ভিডিও প্লেয়ার আর কি। তো এই শর্টকাট কিগুলো তোমাদের সাথে আলোচনা করব, তো সেটা আজকে আমি তোমাদের শেষ দেখাচ্ছি। তো এখন আমি তো এক জায়গা থেকে এনে আমাদের লিখে তারপর তোমাদের কাজটা দেখাচ্ছি, এই যে এক্সেল ফাইলটা। তো এখন আমরা এখান থেকে, তো তোমরা এই এক্সেল ফাইলের শর্টকাট কিগুলো কোথা থেকে পাবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তাছাড়া আমি আগে যে ভিডিওগুলো করছি এগুলোর ডিসক্রিপশন বক্সে আমি ফাইলের লিঙ্কটা দিয়ে দিছি। তো তোমরা সেখান থেকে এই আমাদের এখান থেকে কি করতে পারো, এই যে এই আমাদের এক্সেল ফাইলটা সেই লিঙ্কে ক্লিক করে এক্সেল ফাইলটা ওপেন করে তোমরা চাইলে এই শর্টকাটগুলো দেখতে পারো। তো এখন আমাদের বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমি ধরো এখান থেকে আমরা প্রথমে এখানে আমি একটা ভিডিও রেখে নিছি। তো তোমরা তোমাদের যে ভিডিও প্রয়োজন তোমরা সেটা নিয়ে নিবে, নেওয়ার পরে তারপর আমি এখান থেকে এই ভিডিওটা কোত্থেকে নিছি, ইনসার্ট ট্যাবে থেকে এই যে ভিডিও থেকে আমরা এই যে গুগল ড্রাইভ থেকে একটা ভিডিও নিয়ে নিছি। তো এখন আমরা এই ভিডিওটা দিয়ে তোমাদের বিষয় দেখাই। তো এখন আমাদের সে আগে আমাদের প্রথমে আমরা কি করতে হবে, এখানে আসার পরে আমাদের স্লাইড শো করে নিতে হবে। ব্যাস দিলে এদের আমাদের চলে আসলে ভিডিওটা, ব্যাস আসার পরে তারপর আমি এখান থেকে আমরা প্রথমে আমি বলছি কি আমাদের এখান থেকে কে কে প্রেস করলে কি কাজ করে, ভিডিওগুলো কিন্তু ভিডিওটা কিন্তু চলতেছে, আবার কে প্রেস করি ভিডিওটা পাস হয়ে গেছে, মানে আমাদের ভিডিওটা রিজুম পাস করতে পারে, এই বিষয়টা কাজ করে। কে দিলে ব্যাস কে দিলে ভিডিওটা চলতেছে, আর কে দিলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এই যে এখানে আসার পর আমি এই যে কে বিষয়টা, এই যে কে দিয়ে যে আমাদের কাজ করে। তারপরে ইউ আর ও, ইউ দিলে কি কাজ করবে, আমাদের 10 সেকেন্ড আগে আসবে, আর আমাদের এখান থেকে এখানে আমরা ও দিলে আমাদের এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড। তো আমি তোমাদের বিষয়টি দেখাই, আমি যখন এখানে আসবো এই যে আমাদের স্লাইড ছে আসার পর ভিডিওটা যখন আমরা চলালাম, স্টপ করে একবার প্রথম থেকে এতটুকু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমাদের যে ভিডিওটা আমি যখন এদিকে আমরা যদি এখন এখানে কিন্তু 0 আছে, মোট ভিডিওটা আমার 1 মিনিট 6 সেকেন্ডের ভিডিও। তো তোমাদের চাইলে আরো বড় হতে পারে ভিডিও, আমি তো আমাদের ছোট একটা ভিডিও নিচ্ছি তোমাদের কাজটা বোঝানোর জন্য, তোমাদের অনেক বড় বা কিংবা ছোট হতে পারে। ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা যদি এখন আমাদের কিবোর্ড থেকে আমরা আমাদের ইউ প্রেস করি, এদের মানে ও প্রেস করি, ও প্রেস করো 10 সেকেন্ড, এই দেখো 10 সেকেন্ড আমাদের এখানে 10 সেকেন্ডে কিন্তু আমাদের এই ভিডিওটা চলে আসছে। তারপর আমি আবার আমাদের ও প্রেস করি, মানে 10 সেকেন্ড পর পর ভিডিওটা আমাদের এখানে আসবে, আবার ও প্রেস করি, এই 10 সেকেন্ড পর এখানে চলে আসছে ভিডিওটা। এখন আমাদের এখানে কিন্তু আমরা দেখলাম, তারপর ইউ প্রেস করো 10 সেকেন্ড পিছনে ভিডিওটা চলে আসবে, আবার ইউ প্রেস করে 10 সেকেন্ড পিছনে, আবার ইউ প্রেস করে 10 সেকেন্ড পিছনে, আর ও প্রেস করলে 10 সেকেন্ড সামনে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এখানে আসার পরে এরপর দেওয়া হচ্ছে কি আমাদের এরপর দেওয়া আছে আমাদের শিফট, আমাদের ডট, এরকম যদি উপর দিকে আসি এরকম তোমার দেখাই, এটা আমাদের এখানে দেওয়া আছে আমাদের শিফট ডট আর শিফট কমা, এই দুটো কি কাজ করে, এই দুটো দেখার জন্য আমি যদি এখানে আসি, আসার পর আমি যদি এই যে স্লাইড শো করি, তো করার পর আমি ধরো এই ভিডিওটা প্রথমে একটু চালিয়ে নিতে হবে, আমি ধরো এখানে ক্লিক করে আবার কে দিয়ে ক্লিক করলে কাজ করবে, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক দেখাই দেয়, এগুলো সেট করুন, ব্যাস পরে আমরা ধর পাস করে দিলাম। ব্যাস করার পরে এখন আমাদের যে ভিডিওটা আছে, এখন এই ভিডিওটা দ্বারা আমরা কি করব, আমাদের ধরো আমরা যদি এখন শিফট আমাদের এখানে আমাদের ডট দেই, তো ভিডিওটা কিন্তু আমাদের শিফট ডট দিলে কি কাজ করবে, মানে আমাদের এদিকে কিন্তু ভিডিওটা এদের আমাদের এদিকে আসতেছে, দেখো 9 সেকেন্ড 8 সেকেন্ড করে কিন্তু মানে ভিডিওটা আমাদের এখান থেকে টানছে, মানে আমাদের ভিডিওটা আমি টানিয়ে দিচ্ছি। তারপর আমি যদি শিফট প্রেস করো কমা প্রেস করে পিছন দিকে আসছে ভিডিওটা, আমি শিফট প্রেস করে কমা প্রেস করে এদের 12 সেকেন্ডে চলে আসছে, আবার কমা প্রেস করে আমাদের মানে শিফট ধরে রেখে কমা প্রেস করলে এদের এরকম পিছন দিকে চলে আসছে, মানে শিফট ডট প্রেস করলে ভিডিওটা টানতে টানতে মানে ডান দিকে আসবে, আর কমা প্রেস করলে বাম দিকে যাবে, পিছন দিকে যাবে ভিডিওটা। তো এখন আমরা যদি এখানটা দেখলাম, দেখার পর তারপর আমি যদি এদিকে আসি, এরপর দেওয়া আছে কন্ট্রোল আমাদের শিফট ডট কন্ট্রোল শিফট আমার এখানে কমা, তো এই দুটো কি কাজ করে, আমি যখন স্লাইড শেষ হয় ভিডিওটা চালাবো, ব্যাস এখন আমি যদি কন্ট্রোল শিফট কমা প্রেস করি, এখানে ক্লিক দেখায়
এখন আমরা কন্ট্রোল শিফট কমা প্রেস করছি আর কি কাজ করছে, ভিডিওটা কিন্তু স্লো হবে, মানে আস্তে আস্তে কিন্তু ভিডিওটা চলতেছে। কিন্তু আমি যদি এখন কন্ট্রোল শিফট ডট প্রেস করি, মানে মাউস আপনার উপরে নেওয়ার সাথে পয়েন্টার আপনার কাছে এখন কিন্তু ভিডিওটা দ্বারা তাড়াতাড়ি চলতেছে। ব্যাস আমি এটা দেখলাম যে আমাদের কন্ট্রোল শিফট কমা প্রেস করলে ভিডিওটা আমাদের মানে আস্তে আস্তে চলবে, আর আমাদের কন্ট্রোল শিফট ডট প্রেস করে তাড়াতাড়ি চলবে। আপনি যদি আমাদের টেক্সটে মাউস পয়েন্টার নিলে মানে মাউস আপনার উপরে নেওয়ার সাথে পয়েন্টার আপনার কাজ করবে। এখন কিন্তু বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপর আমি যদি এখানে আসি, এরপর দেওয়া আছে শিফট 0 অথবা আমাদের 0 থেকে 9 পর্যন্ত। তো এখন আমরা আমাদের কি কাজ করে এটা দ্বারা আমার এখান থেকে আমরা বুঝাইছে যে আমি যদি এখন এখানে আসি, ব্যাস আসার পর আমি যখন এই স্লাইড শো ভিডিওটা আমি যখন স্লাইড শো করবো, এখন করার পর আমরা ভিডিওটা আমি চালালাম, ব্যাস চালানোর পরে এখন আমি যদি আমাদের এখান থেকে কিবোর্ড থেকে আমরা আমাদের কি প্রেস করি, আমি যদি এখন আমাদের শিফট প্রেস করি 3 প্রেস করি, তাহলে আমাদের এদেরও 3% আমাদের একটু আমাদের সামনে চলে গেল। আবার আমি যদি এখান থেকে আমরা আমাদের এই যে আমরা শিফট প্রেস করে 5 প্রেস করি, তাহলে 5% সামনে চলে আসছে। আবার আমি যদি শিফট প্রেস করি 2 প্রেস করে আমাদের পিছনে চলে আসতেছে। তো এগুলো তোমরা করতে পারো। আবার আমি যদি এই যে স্লাইড শেষের পর যখন আমরা চালাবো না, এটা আমার চালালাম, স্টপ করলাম। এখন আমি যদি শিফট প্রেস করে আমি আমার 8 প্রেস করে একবার সবার লাস্টে এদিকে চলে আসবে, আর শিফট প্রেস করে 9 প্রেস করলে একবার লাস্টে চলে আসবে, মানে শুধু আমরা 9 পর্যন্ত প্রেস করতে পারবো, এর বেশি প্রেস করতে পারবো না। তো এখন আমি যদি আমরা শিফট প্রেস করে যদি এখন আমরা 0 প্রেস করি, তা আবার প্রথমে চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। তো এখন দেখার পর তারপর আমি যদি আবার এদিকে আসি, এরপর দেওয়া আছে CFM, এই তিনটা কি কাজ করে। আমি যদি আমাদের এখান থেকে আমরা টগেল ক্যাপশন অন অফ, আমাদের টগেল ফুল আর টগেল মিউট, তাহলে কি কাজ করে, আমি যদি এখানে আসার পর আমি এই স্লাইড শো করার পর আমি এখান থেকে বলছি কি আমাদের এখান থেকে প্রথমে বলছে আমাদের সি, তো সি দিলে কি কাজ করে, তো আমাদের কিন্তু এখন সি দিলে ডাইরেক্ট হবে না, কন্ট্রোল শিফট সি দিতে হবে। তো এটা কি কাজ করে, এটা হচ্ছে যে এই কাজটা, এই যে এখানে ক্যাপশন প্রিফারেন্সের মধ্যে এই যে কন্ট্রোল শিফট সি এই কাজটা করে। তো এটা হচ্ছে আমাদের এখানে সি দিলে শুধু হয় না, তো কন্ট্রোল শিফট সি দিলে এটা অবশ্যই ভিডিওর মধ্যে পড়ে না, কিন্তু এদের এখানে কন্ট্রোল শিফট সি দিলে কিন্তু এই ভিডিওটা আমাদের করে এই কাজটা করে। তারপর আমি যদি এফ প্রেস করি, এফ প্রেস করলে আমাদের ফুল স্ক্রিন ভিডিওটা চলে আসবে। এর আগে ভিডিওটা আমি চালাই, এফ প্রেস করি, এদের ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন চলে আসছে। আবার এফ প্রেস করলে ভিডিওটা আমাদের এখান থেকে আমরা আবার ইয়েতে চলে আসবে। এ দেখো আবার এফ প্রেস করছি আর আবার আমাদের কিন্তু আগের মতো চলে আসছে। স্কিপ প্রেস করলে একবার আমাদের এরকম চলে আসছে। ব্যাস তারপর আবার এখানে আসলে দেওয়া আছে আমাদের এম কি কাজ করে, এম হচ্ছে আমাদের ভিডিওটা আমরা মিউট করতে পারি। যে আমি যখন ভিডিওটা চালাই না, যে এখানে আসার পর আমি ভিডিওটা চালাই, এখন এম প্রেস করলে ভিডিওটা চলতেছে কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে সাউন্ড। আবার এম প্রেস করি, এখন কিন্তু আবার ভিডিওটা আমার চলতেছে। এটাই হচ্ছে আমাদের ভিডিও প্লেয়ারের শর্টকাট কিগুলো। তো এখন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে ভিডিও প্লেয়ারের বিষয়টা দেখলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের এই শর্টকাট কিগুলো, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের স্ক্রিন আমাদের রিডার সাপোর্টে এই শর্টকাট গুলো দেখাবো। তো এখন আমাদের এখান থেকে, তাছাড়া আমি তোমাদের আবার বলে দিই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই পুরো এক্সেল ফাইলটার লিঙ্ক দিয়ে দিব। তোমার সেখান থেকে এই আমাদের সেই লিঙ্কে ক্লিক করে এই এক্সেল ফাইলটা ওপেন করে তোমরা চাইলে কি করতে পারো, এই কাজটা করতে পারো। এখন আমরা বিষয় দেখার পরে তোমরা চাইলে কাজটা করতে পারি। আমরা খুব সহজে গুগল স্লাইডের উপর আমাদের এখান থেকে ভিডিও প্লেয়ার কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।